আমি এখন তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্সের ক্লাস 9-10 এর ফিজিক্সের চ্যাপ্টার 3 ফোর্স। তো এই চ্যাপ্টার সম্পর্কে আমি তোমাদেরকে আগে কিছুটা সময় একটু করে এই চ্যাপ্টার সম্পর্কে বলে নিই। এই চ্যাপ্টারটা খুবই বেসিক একটা চ্যাপ্টার ফিজিক্সের জন্য। যারা আমরা নতুন ফিজিক্স নিয়ে পড়ালেখা শুরু করতেছি তাদের জন্য স্পেশালি এই চ্যাপ্টার 2 মোশন এবং এরপরে চ্যাপ্টার 3 যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি ফোর্স, এগুলো খুবই বেসিক কিছু চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, জানতে পারো এবং করতে পারো, তাহলে ফিজিক্স জিনিসটা তোমাদের জন্য আসলে কি বলা যায়, পান্তা ভাত, ডাল ভাত যা বলা যায় সেটা হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের যারা মাত্র 9-10 এ উঠছো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে এই দুইটা চ্যাপ্টার কিছুটা সময় লাগলেও খুব ভালোভাবে করার বা বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? তাহলে দেখবা পুরা ফিজিক্স সাবজেক্টটাই তোমাদের জন্য খুব ইজি একটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। তারপর এই সাবজেক্টের কনফিডেন্স দিয়ে তোমরা বাকি বাকি সাবজেক্টগুলোও খুব সহজে করতে পারবা। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমি এই ফোর্স জিনিসটা শুরু করতে চাই, সেখানে দেখো আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এই চ্যাপ্টারটা আজকে আজকে এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করব উইথিন 1 আওয়ারের মধ্যে শেষ করার জন্য। এবং যতক্ষণ সময় হোক, যতক্ষণ সময়ের মধ্যে আমি এই চ্যাপ্টারটা আজকে শেষ করি না কেন, আমি চেষ্টা করব এই পুরা চ্যাপ্টারটা খুবই কনসাইজ এবং সিম্পল ফর্মে নিয়ে আসার জন্য, ঠিক আছে, করানোর জন্য, সিম্পল ফর্মে করানোর জন্য। এবং এই জিনিসটা যদি আমি যা বলতেছি, ঠিক আছে, করাবো বা বলবো, ঠিক আছে, বোঝাবো, সেই জিনিসটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, আমি অ্যাসিউরিটি দিচ্ছি যে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে খুব বেশি রকমের কোনো কোয়েশ্চেন আর থাকবে না। তো আমি বলবো তোমরা খুব ভালোভাবে মন দিয়ে আমার এই ক্লাসটা করো। এবং এই ক্লাসটা যদি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে করো, তাহলে তোমাদের কাছে ফিজিক্স, ইভেন তোমাদের কাছে ফোর্স, ইভেন এই ফিজিক্স জিনিসটাই খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা ক্লাসটা করার জন্য, ঠিক আছে? খুবই মন দিয়ে করার চেষ্টা করবা, ঠিক আছে? এবং আমি খুবই 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 সিম্পল ফর্মে করানোর চেষ্টা করব এই চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে। ঠিক আছে? আহ, এখন দেখো আমি শুরু করতেছি। ঠিক আছে? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফোর্স, যেটা হচ্ছে চ্যাপ্টার 3, বলতে পারি আমরা কি চ্যাপ্টার 3। তো দেখো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফোর্স, ঠিক আছে? দেখো, ফোর্স ইটসেলফ হচ্ছে একটা কোয়ান্টিটি। এটা নিজে হচ্ছে কি একটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? যেটা মেজার করা যায়, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা কোন একটা কিছু মেজার করতে পারি। যেমন টাইম হচ্ছে একটা কোয়ান্টিটি, এটা আমরা মেজার করতে পারি। ঠিক আছে? টাইম কোয়ান্টিটি কেন আমরা কিভাবে মেজার করি? ধরো আমি এখন ক্লাস করা শুরু করলাম, ঠিক আছে? তারপর আমি তোমাকে বলতেছিলাম 1 ঘন্টার ভিতরে আমি এই ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তো আমি এখানে একটা কি করতেছি, মেজারমেন্ট করতেছি। ঠিক আছে? তারপর 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, এটা আমরা মেজার করতে পারি। এই জন্য টাইম হচ্ছে একটা কোয়ান্টিটি। এরকম আরো অনেকগুলা কোয়ান্টিটি আছে। ফিজিক্সে হাজার হাজার কোয়ান্টিটি আছে, ঠিক আছে? তো তার মধ্যে তোমরা অলরেডি চ্যাপ্টার 2 মোশনে কয়েকটা কোয়ান্টিটি সম্পর্কে জানছো। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই কোয়ান্টিটিগুলো সম্পর্কে জানছো। এই চ্যাপ্টারে তোমরা এই কোয়ান্টিটি সম্পর্কে জানবা। সাথে সাথে এই নট এই এই চ্যাপ্টারে তোমরা শুধু এই ফোর্স কোয়ান্টিটিটা সম্পর্কে জানবা না, তোমরা আরো কয়েকটা কোয়ান্টিটি জানবা। যেমন যদি আমরা বলি মাস, মাস কোয়ান্টিটিটা সম্পর্কে তোমরা এখানে আইডিয়া পাবা। তারপর হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম হচ্ছে একটা কোয়ান্টিটি। এই মোমেন্টাম কোয়ান্টিটি সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে আইডিয়া পাবা। তারপর হচ্ছে কি, এরকম আরো কিছু কোয়ান্টিটি, এগুলো আমি আসতেছি, এই কোয়ান্টিটিগুলো সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে কি করবা, আইডিয়া পাবা, বা এই চ্যাপ্টার এই কোয়ান্টিটিগুলো আসলে কিভাবে কাজ করে সেটা তোমরা জানবা। এবং এগুলো কিভাবে মেজার করা যায় সেটা সম্পর্কেও তোমরা জানবা। আচ্ছা, এখন তাহলে চলো আমরা প্রবেশ করি ফোর্স জিনিসটাতে। ফোর্স জিনিসটা আসলে কেন দরকার, ঠিক আছে? এটা কোয়ান্টিটি হিসেবে আমাদের দরকারটা কি? ঠিক আছে? এটার দরকারটা হচ্ছে, আমরা ইদানিং মেলার মধ্যে, ঠিক আছে, বিভিন্ন মেলা বা বিভিন্ন গ্যাদারিং এ আমরা একটা একটা জিনিস দেখতে পাই। জিনিসটা হচ্ছে কি, এরকম টাইপের একটা জিনিস দেখতে পাই না আমরা? এরকম টাইপের একটা মেশিন দেখতে পাই। ঠিক আছে? এরকম টাইপের একটা মেশিন দেখতে পাই, এখানে একটা বল থাকে। তো আমরা কি করি, এই বলটাতে কি করি, হিট করি। ঠিক আছে? এই বলটাতে হিট করলে আমাদের এখানে একটা ভ্যালু দেখায়। ঠিক আছে? তো কেউ 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 কোন একটা মানুষ ধরে এখানে হিট করছে, ভ্যালু দেখাচ্ছে হচ্ছে 300।
আবার অন্য কেউ হিট করলে অন্য একটা ভ্যালু দেখাতে পারে, লাইক 100, ঠিক আছে, মানে কমে গেছে, কম কম ভ্যালু। আবার কারো ক্ষেত্রে ভ্যালুটা দেখা যায় হচ্ছে 700, ঠিক আছে, তো কম বেশি ভ্যালু দেখাচ্ছে। তো ভ্যালুগুলো কেন দেখাচ্ছে? এক একটা মানুষ এই বলটাতে একই রকম হিট করতেছে না, এক একটা মানুষ এই বলটাতে এক এক রকম করে হিট করতেছে। কেউ জোরে হিট করতেছে যার কারণে কি করতেছে, ভ্যালুটা 300 দেখাচ্ছে। আর কেউ হয়তো একটু আস্তে হিট করছে যার কারণে ভ্যালুটা হচ্ছে 100। আর কেউ খুব বেশি জোরে হিট করছে যার কারণে ভ্যালুটা দেখাচ্ছে 700। তো আমরা এখান থেকে মোটামুটি ফোর্স জিনিসটা সম্পর্কে বুঝতে পারি, জাস্ট খুবই সিম্পলিয়েস্ট ফর্মে বুঝতে পারি। সেটা হচ্ছে কি, এখানে কেউ জোরে, এখানে কেউ এক একজন এক এক রকম করে কি করতেছে, ফোর্স অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে এক এক ধরনের ভ্যালু এই মেশিনটাতে শো করতেছে। ফাইন। তো এই জিনিসটা তো আসলে মেজার করাটা তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট, তাই না? তো এই কোয়ান্টিটিটা এই জায়গা থেকে আমাদের কি হয়েছে, ইনভেনশনটা হয়েছে বলতে পারি আমরা, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো আহ, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফোর্স কোয়ান্টিটিটা সম্পর্কে আসলে যদি আমরা বলি, এই ফোর্স কোয়ান্টিটির পিছনে একজন সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে। এই একজন সায়েন্টিস্ট, উনি মেনলি এই কোয়ান্টিটি সম্পর্কে বিশদ বা ইন ডিটেলস আমাদের কি করছে, এক্সপ্লেনেশন দিছে বা ক্লারিফিকেশন দিছে। তো তার নাম না বললেই নয়, আমরা যখন ফোর্স চ্যাপ্টারটা পড়ি ওই জন্য তার নামটা চলে আসে। তার নামটা হচ্ছে কি, নিউটন, ঠিক আছে। নিউটন, নিউটন তার 3টা ল, কয়টা ল? 3টা ল। ফার্স্ট ল, সেকেন্ড ল, এন্ড দেন থার্ড ল। এই 3টা ল এর মাধ্যমে নিউটন আমাদের এই ফোর্স কোয়ান্টিটিটার ওভারঅল যা কিছু দরকার এবং দরকার না সবকিছু নিয়ে আসছে, ঠিক আছে। এই কোয়ান্টিটি সম্পর্কে আমাদের কি দিছে, জানাটা দিছে, বা আমাদের নলেজটা উনি কি করছে বলতে পারি আমরা। তো আমরা বলতে পারি নিউটন মেইনলি আমাদের এই ফোর্স কোয়ান্টিটিটা সম্পর্কে যে যা কিছু দরকার সবকিছু উনি জানাইছে। তো আমি যদি খুব সিম্পলেস্ট ফর্মে বলি, এই লগুলা সম্পর্কে যদি একটু করে বলি, উনি ওনার ফার্স্ট লতে হোয়াট ইজ ফোর্স এটা সম্পর্কে আইডিয়া দিছে, মানে ফোর্স জিনিসটা আসলে কি, ঠিক আছে, সেই জিনিসটা উনি ওনার ফার্স্ট লতে আইডিয়া দিছে। এবং সেকেন্ড লতে কি করছে উনি, এই ফোর্স কোয়ান্টিটিটা আমরা কিভাবে মেজার করতে পারি। মেজার মানে হচ্ছে এক একটা ভ্যালু আছে না, আমি ভ্যালু যে দেখাচ্ছি, কেউ 100, কেউ 300, কেউ 100, কেউ 900। তো এভাবে এক একটা ফোর্স আমরা কিভাবে এক একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে মেজার করতে পারি, সেই জিনিসটা উনি ওনার সেকেন্ড লতে কি করছে, দেখাইছে। এবং উনি এরপর হচ্ছে থার্ড ল, থার্ড লতে উনি কি করছে মেনলি, উনি থার্ড লতে এই ফোর্স কোয়ান্টিটিটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজ করে, ঠিক আছে, এই জিনিসটা উনি ক্ল্যারিফাই করছে, উনি ওনার এই থার্ড লতে। তো দেখো, এখন আমি যদি বলি, এখন দেখো আমরা সবার আগে, এখন এখন আমি সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল, নিউটনের ফার্স্ট ল নিয়ে আলোচনা করব। নিউটন তার ফার্স্ট লতে কি বলছে দেখো, নিউটন তার ফার্স্ট লতে, নিউটন তার ফার্স্ট লতে যে কাজটা করছে, উনি ফার্স্ট লতে বলতেছে কি, ফার্স্ট লতে বলতেছে কি, যদি কোনো একটা অবজেক্ট, কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, সেটা কিসে আছে, রেস্টে আছে, ঠিক আছে, কোন একটা অবজেক্ট যেটা রেস্টে আছে, সেখানে যদি আমি যদি কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই না করি, কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই যদি না করি, এটা আজীবন রেস্টে থেকে যাবে, এটা আজীবন কি, রেস্টে থেকে যাবে। এরপরে বলতেছে উনি, এটা কোন একটা অবজেক্ট, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে কোন একটা অবজেক্ট যেটা রেস্টে আছে, সেটাতে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, সেটা আজীবন কিসে থেকে যাবে, রেস্টে থেকে যাবে। এবং উনি বলতেছে কোন একটা অবজেক্ট, ধরো কোন একটা অবজেক্ট, সেটা সেটা এখান থেকে এখানে, এখানে আসতেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাচ্ছে, হতে পারে কোন এক এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাচ্ছে হচ্ছে কিসে, ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে কোন একটা অবজেক্ট যাচ্ছে। এবং এই যাওয়া অবজেক্টটা
এই ইউনিফর্ম ভেলোসিটিতে যাওয়া অবজেক্টটা, ইউনিফর্ম ভেলোসিটি বলতে আমরা বুঝি আসলে সেটা হচ্ছে কি কোন একটা অবজেক্ট যখন কোন একটা ইউনিট টাইমে সেম ডিস্টেন্স ক্যারি করে, লাইক ধরো 3 ms ইনভার্স 1, সে যদি প্রতি সেকেন্ডে 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার যায়, তখন আমি সেটাকে বলি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। এটা হতে পারে এরকম, কোন একটা অবজেক্ট ধরো এখান থেকে এখানে, এখান থেকে এখান থেকে এখানে যাচ্ছে, ধরো সে প্রতি ইউনিট টাইমে সেম ডিস্টেন্স ক্যারি করতেছে, লাইক 6 ms ইনভার্স 1। ঠিক আছে, এই 6 ms ইনভার্স 1 ভেলোসিটিতে কোন একটা অবজেক্ট যদি যায়, তখন আমি এটাকেও বলতে পারি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। তো দেখো কোন একটা অবজেক্ট কোন একটা ইউনিফর্ম ভেলোসিটিতে ধরো যাচ্ছে, ঠিক আছে, এই ইউনিফর্ম ভেলোসিটিতে যাওয়া অবজেক্টটাকে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, এটাকে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ঠিক আছে, এটাতে অথবা এটাতে আমরা যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, কোনো ফোর্স কি করি অ্যাপ্লাই না করি, তাহলে দেখা যাবে কি এই দুইটি অবজেক্ট বা সবগুলো অবজেক্টই ওই সেম ইউনিফর্ম ভেলোসিটিতে আজীবন চলতে থাকবে, আজীবন চলতে থাকবে, লাইক একটা লিনিয়ার ডাইরেকশনে, ঠিক আছে, স্ট্রেট লাইনে সেটা আজীবন চলতে থাকবে। তো এটা আসলে আমাদের কাছে একটু বিদঘুটে মনে হতে পারে যে কোন একটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা অবজেক্ট কিভাবে ফোর্স অ্যাপ্লাই না করলে আজীবন ইউনিফর্ম ভেলোসিটিতে যাইতে থাকবে। এটা আমাদের কাছে একটু বিদঘুটে মনে হতে পারে, মানে এটা তো আমরা বুঝি ফোর্স অ্যাপ্লাই না করলে রেস্টের জিনিস রেস্টে থাকবে, বাট ইউনিফর্ম মোশনে থাকা কোনো একটা অবজেক্ট স্ট্রেট লাইনে আজীবন চলতে থাকবে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই না করি, এই জিনিসটা আমাদের কাছে একটু বিদঘুটে বা অসম্ভব টাইপের কিছু একটা মনে হচ্ছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা সত্য যে কোন একটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা অবজেক্ট আজীবন ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে থাকবে, ঠিক আছে, ইফ উই ডু নট অ্যাপ্লাই এনি ফোর্স টু দ্য অবজেক্ট। এনি ফোর্স মানে কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারবো না, লাইক আমি নিজে ধাক্কা দিব বা কোনো মেশিন দিয়ে ধাক্কা দিব বা কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স বা অন্য কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, তাহলে এই ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা যে কোনো অবজেক্ট আজীবন ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে বা স্ট্রেট লাইনে আর কি, স্ট্রেট লাইনে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে আজীবন চলতে থাকবে। তোমরা এই জিনিসটা মাইন্ডের মধ্যে খুব ভালোভাবে সেট করে নাও, ঠিক আছে, যে কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে, ফোর্স অ্যাপ্লাই করার আগ পর্যন্ত কোনো কারণে যদি এর মধ্যে কোনো ইউনিফর্ম ভেলোসিটি থেকে থাকে, ওই ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে সে আজীবন কি করতে থাকবে, চলতে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে, খুব সিম্পলেস্ট ফর্মে যদি আমি এখন বলি, এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। সেটা হচ্ছে কি কোন একটা রেস্টে থাকা অবজেক্ট আজীবন রেস্টে থেকে যাবে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি। আবার কোন একটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা কোন একটা অবজেক্ট আজীবন ইউনিফর্ম ভেলোসিটি মানে কি সে ইউনিট টাইমে সেম ডিস্টেন্স ক্যারি করবে, ধরো 1 সেকেন্ডে 3 মিটার, 1 মিনিটে 3 মিটার, 1 সেকেন্ডে 3 মিটার, 1 সেকেন্ডে 3 মিটার, 1 সেকেন্ডে 3 মিটার, এখানে আমরা 1 সেকেন্ড হচ্ছে ইউনিট টাইম, আর এখানে ধরো 1 সেকেন্ডে 6 মিটার, 1 সেকেন্ডে 6 মিটার, 1 সেকেন্ডে 6 মিটার আজীবন স্ট্রেট লাইনে চলতে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি কি নিউটনের ফার্স্ট ল অফ ফোর্স, ঠিক আছে। আচ্ছা, এখন নিউটনের ফার্স্ট লটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই নিউটনের ফার্স্ট লটা আমরা আমাদের নিউটনের ফার্স্ট লটা আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসটা উপলব্ধি করতে পারি। কিভাবে উপলব্ধি করতে পারি দেখো, ওটা তো উপলব্ধি করতে পারি রেস্টে থাকা অবজেক্ট আজীবন রেস্টে থেকে যাবে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি। ওইটাও যেটা আমাদের একটা অসম্ভব মনে হচ্ছে যে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা অবজেক্ট আজীবন ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে স্ট্রেট লাইনে চলতে থাকবে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি। এই জিনিসটা বিদঘুটে মনে হতে পারে, বাট এই জিনিসটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা এই ফার্স্ট ল এর আন্ডারে একটা টার্ম ইনারশিয়া সম্পর্কে জানবো। কি ইনারশিয়া সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে যে কোন একটা অবজেক্ট কোন একটা ভেলোসিটিতে থাকলে সে আজীবন ওই ভেলোসিটি থেকে যেতে চায়। এই জিনিসটা আমরা এই ইনারশিয়া টার্মটার মাধ্যমে কি করতে পারবো, বুঝতে পারবো। এখন দেখো ইনারশিয়া এই টার্মটাতে কি বলতেছে, এটা আসলে নিউটনের ফার্স্ট ল এর একটা পার্ট আমরা বলতে পারি। এই ইনারশিয়াতে বলতেছে কোন একটা অবজেক্ট যেটা রেস্টে আছে সেটা আজীবন রেস্টে থেকে যেতে চায়, আবার কোন একটা অবজেক্ট যেটা মোশনে আছে, ঠিক আছে, সেটা আজীবন মোশনে থেকে যেতে চায়। সেটা কিভাবে কাজ করে দেখো, সেটার একটা এক্সাম্পল যদি আমরা আমরা আমি আমরা আমি তোমাদেরকে দিই। ধরো
এরকম একটা এক্সাম্পল অলরেডি তোমাদের বইয়ে দেওয়া হয়েছে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো তোমরা কোন একটা বাসের সিটে কি বসে আছো, ঠিক আছে? কোন একটা বাসের সিটে ধরো তুমি বসে আছো। তো বাসের সিটে যখন তুমি বসে থাকবা, তখন কি হয়? হঠাৎ এই ধরো এটা বাসের একটা সিটে তুমি বসে আছো, ঠিক আছে? এই বাসের একটা সিটে কি তুমি বসে আছো। ধরো বাসটা হচ্ছে এখন কি এসে আছে, রেস্টে আছে। তো বাস যেহেতু রেস্টে আছে, তুমি বাসের উপর একটা সিটে যেহেতু বসে আছো, তুমিও রেস্টে আছো। ধরো হঠাৎ করে এই বাসটা চলা শুরু করলো। বাসটা যখন হঠাৎ করে চলা শুরু করে, তখন কি হয়? তুমি পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করো না? পিছনের সিটের দিকে একটা কি ধাক্কা অনুভব করো। তো এই ধাক্কাটা আসলে কেন অনুভব করো? এই ইনার্শিয়ার কারণে, বা নিউটনের ফার্স্ট লতে যে বলা হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা অবজেক্ট আজীবন ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে, অথবা রেস্টে থাকা অবজেক্ট আজীবন রেস্টে থাকবে। এই জিনিসটারই একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, এটা পিছনে ধাক্কা খাওয়ার কারণ হচ্ছে হঠাৎ করে যখন বাস স্টার্ট করে, ঠিক আছে? বাস যখন কি করে স্টার্ট করে, তখন বাস চলা শুরু করে। বাসের সাথে সাথে এই তোমার তোমার বা বাসের সাথে লাগানো তোমার বডির লোয়ার পার্টটাও কি করে, চলা শুরু করে। তো এটা যখন চলা শুরু করে, তখন এই উপরের পার্টটা যে রেস্টে ছিল, বাস তো চলা শুরু করছে, বাসের সাথে সাথে তোমার বডির লোয়ার পার্টও চলা শুরু করছে। কিন্তু তুমি তোমার আপার বডি বা উপরের বডি পার্টটা যে রেস্টে ছিল, সেটা রেস্টে থেকে যেতে চাই। এই জন্য বাস চলা শুরু করেছে, তুমি এটা রেস্টে থেকে যেতে চাওয়ার কারণে সে পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করে, ঠিক আছে? পিছনের দিকে একটা ধাপ্পা অনুভব করে। এই পিছন থেকে যে একটা ধাক্কা অনুভব করতেছে, সেটা হচ্ছে কি ইনার্শিয়া। মানে সে রেস্টে ছিল, রেস্টে থেকে যেতে যাচ্ছে, ঠিক আছে? এই রেস্টে এবং মোশনের অবজেক্ট মোশনে থেকে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, ইট ইজ কল্ড এজ ইনার্শিয়া, যেটা আমরা বাংলাতে বলি হচ্ছে জড়তা। জড়তা, ঠিক আছে? এখন দেখো, এই ইনার্শিয়া জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এটা এটা তোমার ওই নিউটনের ফার্স্ট ল এর আন্ডারে আসলে চলে আসে। তো এই এই এখানে যে রেস্টে থাকা অবজেক্ট রেস্টে থেকে যেতে চাচ্ছে, তো এটাকে বলা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, ঠিক আছে? এরপরে দেখো এরপরে দেখো আবার আরেকটা জিনিস আছে হচ্ছে ইনার্শিয়া অফ, তাহলে তোমরা এখন ইনার্শিয়া বুঝতে পারছো। ইনার্শিয়ার মধ্যে কি বুঝতে পারছো? ইনার্শিয়া অফ রেস্ট, মানে রেস্টে থাকা অবজেক্ট রেস্টে থেকে যেতে যাচ্ছে, ওই জন্য বলা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। এখন আমরা যেটা এখন আমরা আবার ইনার্শিয়ার মধ্যে আরেকটা যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। এখন দেখো, মানে মোশনে থাকা অবজেক্ট আজীবন মোশনে থেকে যেতে চাই। এটা হচ্ছে কি হচ্ছে, দেখো ধরো বাসটা চলতেছে, বাসটা কি চলতেছে, তো বাস প্রথমে তো তুমি একটু কি করো, ধাক্কা অনুভব করো। তারপর তোমার বাস যখন চলতে থাকে, তোমার আপার বডিও কি হতে থাকে, মোশনে চলে আসে, তখন আর তুমি ধাক্কা অনুভব করো না। জাস্ট শুরুর দিকে একটু ধাক্কা অনুভব করো। এখন ধরো বাসটা চলতেছে, তুমি আর কোনো পিছনের দিকে ধাক্কা অনুভব করতেছো না। হঠাৎ করে দেখো, ধরো এই বাসটা কি করছে, ব্রেক করছে। বাসটা কি করছে, হঠাৎ করে ব্রেক করছে। যখন বাসটা ব্রেক করে, তোমার এই বডিটা সামনের দিকে হেলে পড়ে। সামনের দিকে কি হেলে পড়ে। তো সামনের দিকে হেলে পড়ার কারণটা হচ্ছে যে আসলে ইনার্শিয়া অফ মোশন, মানে মোশনে থাকা অবজেক্ট মোশনে থেকে যেতে যাচ্ছে। গাড়িটা যখন চলতেছিল, তোমার আপার আপার বডি কিসে ছিল, মোশনে ছিল। বাস যখন হঠাৎ ব্রেক করে, বাসের সাথে সাথে তোমার লোয়ার বডিও কি করে, ওই মোশন চল জিরো হয়ে যায় বা কমে যায়। মোশন যখন জিরো হয়ে যায় বা কমে যায়, আপার বডি তো মোশনে যে ছিল, সে মোশনে থেকে যেতে চাই, ঠিক আছে? এই জন্য আপার বডি বাসের সাথে সাথে মোশনলেস হইলেও তোমার, সরি, লোয়ার বডি বাসের সাথে সাথে যদি মোশনলেস হইলেও তোমার আপার বডি মোশনে থেকে যেতে চাই। দ্যাটস ওয়াই তুমি সামনের দিকে হেলে পড়ো, ঠিক আছে? তো এখন আমাদের এই জিনিসটাও ক্লিয়ার হইলো, ইনার্শিয়া অফ রেস্ট। এখন আমরা একটা কোয়ান্টিটি আসলে ইনার্শিয়া সম্পর্কে আমি আর ছোট করে একটা জিনিস বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ইনার্শিয়া ইনার্শিয়াকে আমরা কি বলতে পারি? ইনার্শিয়াকে আমরা বলতে পারি হচ্ছে আহ, আহ, এটার মধ্য দিয়ে কোনো কোনো অবজেক্টের আমরা দেখি হচ্ছে ইনার্শিয়া একটু বেশি, আবার কোনো কোনো অবজেক্টের মধ্যে দেখি আমরা ইনার্শিয়া কম। মানে কোনো কোনো অবজেক্ট খুব সহজে কি হয়, রেস্ট থেকে মোশন নিয়ে নিয়ে আসা যায়। আবার কোনো কোনো অবজেক্টের আবার মোশন থেকে খুব ইজিলি রেস্টে চলে আসে। আবার কোনো কোনো অবজেক্ট
খুব ইজিলি রেস্ট আসতে চায় না, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কি করতে পারি, বুঝতে পারি। এক একটা অবজেক্টের ক্ষেত্রে ইনার্শিয়াটা আমি এক এক রকম দেখি। তো ইনার্শিয়াটা আমরা আসলে এক এক রকম দেখি কেন? কারণ এক একটা অবজেক্টের মধ্যে একটা জিনিসের কি থাকে, ডিফারেন্স থাকতে পারে। সেটা হচ্ছে মাস। যে অবজেক্টের মাস বেশি সেটা বেশি ইনার্শিয়া শো করে, ঠিক আছে? মানে সে যদি রেস্টে থাকে রেস্টে থেকে যেতে চায়, যার মাস বেশি। আবার যে অবজেক্টের মাস কম সেই অবজেক্টটা মানে তার ইনার্শিয়াটা ভাঙাটা হচ্ছে কি ইজি, ঠিক আছে? মানে তার ইনার্শিয়া কম। তো এই জিনিসটা আসলে আমরা মাস জিনিসটা মেনলি মেজার করে হচ্ছে ইনার্শিয়ার উপর ডিপেন্ড করে। যার ইনার্শিয়া বেশি তার মাস বেশি বলি, আর যার ইনার্শিয়া কম তার মাস কম বলি। এমনি আমরা মাসকে ডিফাইন করি হচ্ছে এরকম অ্যামাউন্ট অফ হোয়াট অ্যামাউন্ট অফ ম্যাটারকে আমরা আসলে মাস বলি, বা পদার্থের পরিমাণকে আমরা কি বলি, মাস বলি। পদার্থের পরিমাণ, এটা পরিমাণকে আমরা মাস বলে থাকলেও আসলে সত্যিকার অর্থে আমরা এই ইনার্শিয়ার উপর ডিপেন্ড করে কোন একটা অবজেক্টের মাসটা কি করি, ডিটারমাইন করে থাকি। আচ্ছা, আমি এত কমপ্লিকেশনের মধ্যে তোমাদের যাওয়ার দরকার নাই। তোমরা এই নিউটনের ফার্স্ট লটা খুব ভালোভাবে বুঝতে পারলেই হবে, আর এই ইনার্শিয়া টার্মটা একটু জানতে পারলে, একটু বুঝতে পারলে এতটুক, তাইলে তোমাদের জন্য যথেষ্ট। এখন এরপরে দেখো, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই নিউটনের ফার্স্ট ল এর আন্ডারে আমরা আরেকটা জিনিস দেখব। সেটা হচ্ছে দেখো, আচ্ছা, এই নিউটনের ফার্স্ট লটা আমরা একটু দুইটা গ্রাফের মাধ্যমে একটু ভালোভাবে বুঝতে পারি। তোমাদের বইয়ে দুইটা গ্রাফ দিছে, ঠিক আছে? এই নিউটনের ফার্স্ট ল ফোর্স জিনিসটা খুব ভালোভাবে ক্ল্যারিফাই করার জন্য এই দুইটা গ্রাফের মধ্যে এটা একটা গ্রাফ, এটা আরেকটা গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই দুইটা গ্রাফের মধ্যে দেখো এক্স অ্যাক্সিসের দিক দিয়ে কি নিছে, টাইম নিছে। আর এইদিকে হচ্ছে তোমার তোমার এই গ্রাফটাতেও টাইম নিছে। আর এই গ্রাফটার ওয়াই অ্যাক্সিস বরাবর যে জিনিসটা নিছে সেটা হচ্ছে ডিসটেন্স অথবা ডিসপ্লেসমেন্ট। কি নিছে, ডিসটেন্স অথবা ডিসপ্লেসমেন্ট, বা পজিশন বলতে পারি, এটাকে আমরা পজিশনও বলতে পারি, ডিসপ্লেসমেন্ট। আর এদিকের ওয়াই অ্যাক্সিস বরাবর যে জিনিসটা নিছে সেটা হচ্ছে কি, ভ্যালোসিটি। ঠিক আছে? তো এদিকে এটাকে আমরা অরিজিন বলতে পারি। এখানে তোমার এখান থেকে এদিকে টাইম বাড়তেছে, টাইম কি হচ্ছে, বাড়তেছে। আর এদিকেও তোমার টাইম বাড়তেছে, টাইম এদিকে যতটা আমরা রাইটে যাচ্ছি ততটা টাইম বাড়তেছে। আর এদিকে আমরা যতটা আহ, উপরে যাচ্ছি ততটা তার এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালুও বাড়তেছে। আর এখানে আমরা যতটা উপরে যাচ্ছি তোমার ভ্যালোসিটির ভ্যালুও কি করতেছে, বাড়তেছে। এখন দেখো, এখানে তোমার এখানে একটা টান আছে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত টান আছে, আবার হঠাৎ করে জিনিসটা কি করছে, এটা গ্রো করছে, লিনিয়ার মানে স্ট্রেট লাইনে গ্রো করছে, আবার এটা কি হয়েছে, ফ্ল্যাট হয়ে গেছে। তো এখানেও সেম জিনিসটা এরকম, এখান থেকে ধরো এই এতটুকু পর্যন্ত জিনিসটা কি করছে, ফ্ল্যাট ছিল, আবার হঠাৎ করে এটা লিনিয়ার ওয়েতে কি করছে, ইনক্রিজ করছে, আবার এটা ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে? তো ধরো আমি এই টাইমটাকে T1, T2, T3, T4, T5 এভাবে করে আইডেন্টিফাই করি। এটাকে T1, T2, T3, T4, T5 এভাবে আইডেন্টিফাই করি। আর এখানে আমরা এই ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলোও দিতে পারি, ধরো 5 মিটার, ঠিক আছে, 10 মিটার, তারপর হচ্ছে কি 15 মিটার, তারপর হচ্ছে কত, 20 মিটার, এটা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে 25 মিটার, এই জায়গাটা হচ্ছে 30 মিটার। আর এখানে ভ্যালোসিটিটাও আমি দিতে পারি, ধরো এটা 3 ms ইনভার্স 1, আর এটা হচ্ছে 6 ms ইনভার্স 1, আর এটা হচ্ছে কত, 3 করে, এগুলো এক একটা 3 এর সমান করে ধরছি আমরা। এটা হচ্ছে কত, 9 ms ইনভার্স 1, আর এটা হচ্ছে 12 ms ইনভার্স 1, আর এটা হচ্ছে কত, 15 ms ইনভার্স 1। এখন দেখো, এখান থেকে এই লাইনটাতে আমরা কি দেখতেছি, এটা একদম ফ্লাইট লাইন। দেখো, এখানে কোন একটা অবজেক্ট কি করতেছে,
টাইম স্পেন্ড করতেছে, 0 থেকে T1 এ যাচ্ছে, T1 থেকে T2 তে যাচ্ছে, বাট সে সে বাট 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 সে যে তোমার 5 মিটার ছিল, ওই 5 মিটারটা কি কন্টিনিউ করতেছে, মানে সে রেস্টে আছে, মানে সে 5 তার ডিসপ্লেসমেন্টটা বাড়াচ্ছে না, সে রেস্টে আছে। এই তার মানে জিরো থেকে T2 পর্যন্ত এখানে সে রেস্টে আছে, কারণ হচ্ছে তার মধ্যে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না। তো আমরা এখানে বলতে পারি নো ফোর্স, নো ফোর্স। তারপর দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা থেকে এই জায়গাটাতে দেখো, এখানে টাইম বাড়তেছে, ধরো এটা সমান করে আমি 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 T4টা এখানে দিই, ঠিক আছে, T4। এই ধরো T2 থেকে T3 থেকে T4, মানে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে টাইম বাড়তেছে, এবং তার পজিশনটাও কি করতেছে, পজিশন বা ডিসপ্লেসমেন্টটাও একটা লিনিয়ার ওয়েতে কি করতেছে, চেঞ্জ করতেছে, মানে টাইম আর ডিসপ্লেসমেন্টটা কি তোমার প্রপোর্শনাল, ঠিক আছে। টাইম দ্বিগুণ হইলে ডিস্টেন্সও দ্বিগুণ করতেছে, টাইম হইলে 3 গুণ হইলে ডিসপ্লেসমেন্টও 3 গুণ করতেছে, মানে লিনিয়ার ওয়েতে সে কি করতেছে, তার ডিসপ্লেসমেন্টটা করতেছে। তো যখন টাইম টাইমের সাথে ডিসপ্লেসমেন্টটা বা পজিশনটা লিনিয়ার ওয়েতে থাকে, তখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। তো দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটাতে যে অবজেক্টটা আছে, এখানে কি হচ্ছে, তোমার ইউনিফর্ম ভেলোসিটিতে সে যাচ্ছে। তো ইউনিফর্ম ভেলোসিটিতে যেহেতু যাচ্ছে, এখানেও আমরা আমরা তো জানি নিউটন তার ফার্স্ট লতে বলেছে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা অবজেক্ট আজীবন ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে, কারণ হচ্ছে কি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় না, ঠিক আছে। এখানেও কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, জাস্ট এখানে এই পয়েন্টটাতে জাস্ট একটু করে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল, ঠিক আছে। মানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল মানে কি, এই জায়গাটাতে, মানে ধরো এটা এটা রেস্টে ছিল, হঠাৎ করে একটু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আর ফোর্স অ্যাপ্লাই করার কারণে তার মধ্যে ধরো একটা ভেলোসিটি সে পাইছে, ওই ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে সে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত চলছে, ঠিক আছে। এখন এই পয়েন্টটাতে আসার পরে এই জায়গাটাতে থেকে এই জায়গাটা, এই ধরো T4 থেকে টি টি6 ধরো, এই T6 পর্যন্ত, এই সময়টাতে দেখো তার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, টাইম বাড়তেছে বাট ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তার মানে সে রেস্টে আছে। তো রেস্টে আছে তার মানেও কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে, তার মানে এখানেও কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। বাট এই পয়েন্টটাতে দেখো, এই পয়েন্টটাতে হয়তো কোনো একটা ফোর্স খুবই অল্প সময়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে তার ভেলোসিটিটা কি করছে, ডিক্রিজ করে জিরোতে নিয়ে আসছে, এবং জিরোতে যেহেতু নিয়ে আসছে, জাস্ট এই পয়েন্টটা আর এই পয়েন্টটাতে জাস্ট একটু একটু করে কি করা হয়েছে, খুবই অল্প সময়ের জন্য ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে এখানে কি হয়েছে, রেস্ট থেকে মোশন ক্রিয়েট হয়েছে, এবং ওই ইউনিফর্ম মোশন নিয়ে সে চলছে। আবার এখানে যখন একটা ছোট একটা অল্প খুবই 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 অল্প সময়ের জন্য এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে তার মোশনটা কি হয়েছে, ডিক্রিজ হয়ে রেস্টে চলে আসছে, এবং সে বাকি সময়টা রেস্টে চলতেছে, ঠিক আছে। এখন দেখো এখন এই জিনিসটা তাহলে তোমরা বুঝতে পারছো তো, তাই না? আমি তোমাদের একটা জিনিস এখনো ওই বলি নাই, সেটা হচ্ছে কি, ফোর্স অ্যাপ্লাই না করলে রেস্টে থাকা অবজেক্ট রেস্টে থাকবে, ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে। তার মানে ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তার মানে কি দাঁড়াচ্ছে, ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে রেস্টে থাকা অবজেক্টের মধ্যে মোশন ক্রিয়েট হবে, রেস্টে থাকা অবজেক্টের মধ্যে কি হবে, মোশন ক্রিয়েট হবে। আর মোশনে থাকা অবজেক্ট, লাইক কোন একটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা অবজেক্ট, এর মধ্যে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার এই ভেলোসিটিটা ইনক্রিজ করতে পারে অথবা ডিক্রিজ করতে পারে, যতক্ষণ পর্যন্ত না আমরা কি করতেছি, ফোর্স অ্যাপ্লাই করতেছি। যতক্ষণ আমরা ফোর্স অ্যাপ্লাই করব, ততক্ষণ পর্যন্ত তা হইতে পারে তার ভেলোসিটি মনে করো 3 m/1 ছিল, তো সে যে লিনিয়ার পথে যাচ্ছে 3 m/1 ভেলোসিটি নিয়ে, আমি ধরো সেই দিক দিয়ে আরো ফোর্স অ্যাপ্লাই, আমি ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, জাস্ট একটা ফোর্স অ্যাপ্লাই করলাম সেই সেম ডাইরেকশনে, তাহলে দেখা যাবে তার যতক্ষণ পর্যন্ত আমি ফোর্স অ্যাপ্লাই করব, ধরো আমি জাস্ট কোন একটা নির্দিষ্ট সেকেন্ড বা কোন একটা নির্দিষ্ট 3 সেকেন্ড যাবত আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই 3 সেকেন্ড যাবত তার ভেলোসিটিটা ইনক্রিজ করতে পারে, ইনক্রিজ করবে। ধরো এটা 3 থেকে ইনক্রিজ করে লাইক কোন একটা কিছু হতে পারে, ধরো 7 m/1 হয়েছে, ওই আমি যতক্ষণ পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করার আগ মুহূর্তে তার ভেলোসিটি হয়ে গেল 7 m/1। তাহলে আমি এখন ফোর্স অ্যাপ্লাই করা যদি বন্ধ করি, সে এখন 7 m/1 ভেলোসিটি নিয়ে আজীবন ওই লিনিয়ার ডাইরেকশনে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি বুঝলাম, ফোর্স অ্যাপ্লাই করার ফলে অবজেক্টের কি হয়, লিনিয়ারে থাকা অবজেক্ট
লিনিয়ার মোশন, লিনিয়ার লাইনে থাকা অবজেক্ট এই জিনিসটা করবে। আচ্ছা, এখন তো এই জিনিসটা বোঝার পরে এটি মোটামুটি এই জিনিসটা আমরা এখন কিভাবে ফোর্স কাজ করে বা কোথায় ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না হচ্ছে আমরা এই জিনিসটা এখানে একটু দেখলাম। এরপর আমরা এখন দেখব হচ্ছে এই গ্রাফটাতে আমরা একটু তাকাই। এই গ্রাফটার দিকে যদি আমরা একটু তাকাই, দেখো টাইম স্পেন্ড হচ্ছে 0 থেকে T1 থেকে T2, ঠিক আছে? এই পাশে তো ভেলোসিটি দিছি, তাই না? তো এখানে প্রথমে আমরা দেখতেছি একটা ফ্ল্যাট লাইন দেখতেছি। তো ফ্ল্যাট লাইনটাতে দেখতেছি 3 এম এস ইনভার্স 1 কন্টিনিউ করতেছে। মানে 3 এম এস ইনভার্স এই 0 থেকে T1 থেকে T2, মানে 0 থেকে আলটিমেটলি T2 পর্যন্ত এখানে 3 এম এস ইনভার্স 1 এটা কন্টিনিউ করতেছে। তো 3 এম এস 1 কন্টিনিউ করতেছে, মানে এটা ফ্ল্যাট লাইন, মানে এটা সেম 3 এম এস ইনভার্স 1 এখানে কি আছে, তোমার স্টেবল আছে। তো তার মানে এটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি। তো তার মানে আমরা বলতে পারি 0 থেকে এখানে T2 পর্যন্ত এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না কেন? কারণ এখানে এটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। তো নিউটনের ফার্স্ট ল অনুসারে আমরা জানি কোন একটা জিনিস যদি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে তাহলে এখানে কোনো ভেলোসিটি অ্যাপ্লাই, কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। দ্যাটস ওয়াই এটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। এরপরে দেখো এই জায়গাটা থেকে এই T2 থেকে এই ধরো এখানে এতটুক সময় পর্যন্ত, এতটুক সময় পর্যন্ত, এখান থেকে এতটুক সময় পর্যন্ত, এই সময়টাতে আমরা দেখতেছি ভেলোসিটিটা একটা লিনিয়ার ওয়েতে ইনক্রিজ করছে। এই দেখো এই সময় বাড়তেছে, এই ভেলোসিটিটা ইনক্রিজ করছে। তো এখানে যেহেতু ভেলোসিটি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, সুতরাং এখানে কি হয়েছে, ফোর্স অ্যাপ্লাই হয়েছে। এখানে কি হয়েছে, ফোর্স অ্যাপ্লাই হয়েছে। কারণ ভেলোসিটি ইনক্রিজ করা মানে হচ্ছে কি, ফোর্স অ্যাপ্লাই হওয়া। এখানে কন্টিনিউয়াসলি ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? সেম অ্যামাউন্ট অফ ফোর্স এখানে এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত অ্যাপ্লাই হয়েছে। দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হয়েছে, লাইক 3 এম এস ইনভার্স 1 থেকে এটা বেড়ে 12 এম এস ইনভার্স 1 এ গেছে, ঠিক আছে? সুতরাং এটা একটা এই জায়গাটাতে ফোর্স অ্যাপ্লাই হয়েছে। আবার দেখো এই জায়গাটাতে যখন আসছে এই এই সময়টা থেকে এই সময়টা পর্যন্ত, মানে রেস্ট সময়টা পর্যন্ত, ঠিক আছে? এখানে ভেলোসিটিটা কি হয়েছে, স্টেবল থেকে গেছে, লাইক 12 এম এস ইনভার্স 1 স্টেবল থেকে গেছে। তো স্টেবল থেকে গেছে তার মানে এই জায়গাটা থেকে, মানে তার মানে সে 12 এম এস ইনভার্স 1 ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। স্ট্রেট লাইন মানে কি, ইউনিফর্ম ভেলোসিটি। তো সুতরাং এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় নাই, ঠিক আছে? তো আমরা খুব সিম্পলেস্ট ওয়েতে এই জিনিসটা, এই গ্রাফটা, এই গ্রাফগুলো একটু দেখে নিলাম। এখন আমরা যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে নতুন একটা কোয়ান্টিটি, ঠিক আছে? নতুন একটা কোয়ান্টিটি, নতুন একটা কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা হচ্ছে কি, মোমেন্টাম। মোমেন্টাম, দেখো মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে আমরা বাংলাতে বলি হচ্ছে ভরবেগ, ঠিক আছে? ভরবেগ, এই ভরবেগ মানে, এই ভরবেগ হচ্ছে একটা কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটিটা কিভাবে ফর্ম হয়, এই কোয়ান্টিটিটা ফর্ম হয় কোন একটা অবজেক্টের মাস, ঠিক আছে? মাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে প্রকাশ করি, কোন একটা অবজেক্টের মাস কোয়ান্টিটি। এবং ওই অবজেক্টটার মধ্যে যে একটা ভ্যালোসিটি থাকে, ঠিক আছে? কোনো ফোর্স অ্যাপ্লাই না হলে তো সে তার মধ্যে একটা নির্দিষ্ট ভ্যালোসিটি থাকে, হয় 0 না হয় 3 এম এস ইনভার্স 1 এটা কন্টিনিউ করবে, এই ইউনিফর্ম ভ্যালোসিটি কন্টিনিউ করবে, অথবা 5 এম এস ইনভার্স 1 এই ভ্যালোসিটিটা তার মধ্যে থাকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়। তো কোন একটা অবজেক্টের মধ্যে যে মাস যেটা থাকে ওই অবজেক্টের মাস, আর ওই অবজেক্টের মধ্যে যে ভ্যালোসিটিটা থাকে ফোর্স অ্যাপ্লাই না করার ফলে তার মধ্যে যে ভ্যালোসিটিটা কন্টিনিউ হয়, ওই ভ্যালোসিটির মাল্টিপ্লিকেশন হচ্ছে মেনলি হচ্ছে এই মোমেন্টাম। এই মোমেন্টাম এই কোয়ান্টিটিটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। সুতরাং পি ইকুয়ালস টু হচ্ছে অবজেক্টের মাস, মাসকে আমরা এম দিয়ে প্রকাশ করি, আর ভ্যালোসিটিকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। সুতরাং মোমেন্টাম পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি, কোন একটা অবজেক্টের কোন একটা নির্দিষ্ট কন্ডিশনের তার যে মাস যেটা আছে এবং ওই কন্ডিশনে তার যে ভ্যালোসিটি আছে এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে ওই মোমেন্টে ওই অবজেক্টের মোমেন্টাম, ঠিক আছে? তো এই মোমেন্টাম হচ্ছে একটা নতুন একটা কোয়ান্টিটি যেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, ঠিক আছে? তো আমি যে তোমাকে বললাম নিউটনের ফার্স্ট লতে ফোর্স অ্যাপ্লাই না করলে অবজেক্টের ভ্যালোসিটি কি হয়, কন্টিনিউ, সরি ইয়া হয়, স্টেবল হয়, সেটা আজীবন সেম থেকে যায়। হয় রেস্টে থাকলে রেস্টে থাকবে, আর না হয় অন্য একটা কোন একটা নির্দিষ্ট ভ্যালোসিটি থাকলে ওই ভ্যালোসিটিতে সেই ইউনিফর্ম ওয়েতে ওই ভ্যালোসিটি
ওই ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে সে স্ট্রেট লাইনে চলতে থাকবে। ঠিক আছে? তো এখন দেখো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এখানে, এই মোমেন্টাম এই কোয়ান্টিটিও কখনো কি করে না, চেঞ্জ করে না যদি আমি ফোর্স অ্যাপ্লাই না করি। কোন একটা অবজেক্টে যদি আমি ফোর্স অ্যাপ্লাই না করি তার ভেলোসিটি চেঞ্জ হয় না। তো ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, ঠিক আছে, এবং তার তার মাসও তো সে চেঞ্জ অফ করতেছে না, লাইক সে তো ভেঙে যাচ্ছে না বা তার মাস কমে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে না। সুতরাং আমরা বলতে পারি ওই ফোর্স অ্যাপ্লাই না করলে যেরকম ভেলোসিটি চেঞ্জ হয় না, মোমেন্টামেরও চেঞ্জ হয় না। ফোর্স অ্যাপ্লাই না করলে কোন একটা অবজেক্টের মোমেন্টামও কি হয় না, কখনো চেঞ্জ হয় না। এবং এই মোমেন্টাম কোয়ান্টিটিটা খুবই সিম্পল একটা কোয়ান্টিটি, যেহেতু আমরা এই মাস কোয়ান্টিটি এবং ভেলোসিটি কোয়ান্টিটি সম্পর্কে আমাদের জানা আছে। এই দুইটা কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশনই হচ্ছে মেইনলি এই মোমেন্টাম কোয়ান্টিটিটা। এখন দেখো আমরা এখানে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এখন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তো দেখো এখন আমরা এই নিউটনের ফার্স্ট ল এর আন্ডারে কিন্তু আছি, ঠিক আছে? এখন আমরা দেখো কনজারভেশন কনজারভেশন ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম এটা আসলে কি? ঠিক আছে, এই জিনিসটা আসলে আমি সিম্পলি যদি বলতে পারি, এটা একটা ল, এটা একটা ল। এই লটা কিভাবে কাজ করে দেখো। তাহলে এখন দেখো এই লটা কিভাবে কাজ করে, বা এই লটা আসলে কি। এই লটা বলতেছে কি জানো, এই লটা বলতেছে কোন একটা অবজেক্ট, লাইক ধরো m1 ভরের কোন একটা ভরের অবজেক্ট m1 মানে কি, তার একটা নির্দিষ্ট মাস আছে 1 কেজি 2 কেজি 3 কেজি বা 5 কেজি, কোন একটা নির্দিষ্ট ভ্যালু m1। তো কোন একটা অবজেক্টের মোমেন্টাম, লাইক ধরো u1, হচ্ছে তার ভেলোসিটি, ঠিক আছে? ইউ কেন বলতেছি আমি একটু পরে বলতেছি, এখানে বি এর একটা বিষয় আসবে, এই জন্য আমি এখানে ভেলোসিটিকে ইউ দিয়ে প্রকাশ করতেছি। ধরো কোন একটা অবজেক্ট যার মাস হচ্ছে m1 এবং সে u1 ইউনিফর্ম ভেলোসিটিতে ধরো চলতেছে, কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, ঠিক আছে, চলতেছে। এবং আরেকটা অবজেক্ট ধরো m2, তো তার মধ্যে ধরো আরেকটা কোনো একটা কি আছে, ভেলোসিটি আছে u2, একটা ভেলোসিটি আছে। তো এই দুইটা অবজেক্ট, ঠিক আছে, কোনো কারণে জাস্ট এই দুইটা অবজেক্টের মধ্যে কি হয়েছে, কোন একটা কলিশন মানে তারা কলাইড করছে আর কি। তো কলাইড করছে, ঠিক আছে, কলাইড করার ফলে কি হবে, ধরো কলাইড করছে, তো কলাইড করার ফলে কি হবে, তারা নিজেরা যখন কলাইড করবে, আমরা জানি ধরো কোন একটা অবজেক্ট এটা এরকম আছে, এটা ধরো এখন এটা একটা মোমেন্টাম আছে ধরো m1 u1, ঠিক আছে, এটা আরেকটা অবজেক্ট, ধরো আহ, ধরো এটার আহ, এটার মাস হচ্ছে m2 u2, ঠিক আছে। তো কোনো কারণে এই অবজেক্টটা এসে এটাকে ধাক্কা দিছে। তো ধাক্কা দিলে কি হবে, ধরো এটা রেস্টে ছিল, রেস্টে থাকার কারণে এটা ধরো এটার ভেলোসিটি 0 ছিল, আর এটা একটা নির্দিষ্ট ভেলোসিটি ছিল, ধরো এই u2 হচ্ছে 3 ms ইনভার্স 1, আর এই ভেলোসিটিটা মনে করো 0 ms ইনভার্স 1 ছিল, রেস্টে ছিল। তো এই অবজেক্টটা যখন এটাকে কি করবে, কলাইড করবে, এটা এই ভেলোসিটিতে এসে এটাকে কলাইড করলো। তো কলাইড করলে কি হবে, এই অবজেক্টের মধ্যে একটা কি হবে, ভেলোসিটি ক্রিয়েট হবে না, মানে এই অবজেক্টটা চলতে থাকবে না, এই অবজেক্টটা চলতে থাকবে, সাথে সাথে এই অবজেক্টের এই ভেলোসিটিটা হয়তো ডিক্রিজ করবে, ঠিক আছে, ডিক্রিজ করবে। তো ডিক্রিজ করার ফলে কি হচ্ছে, ধরো এই m1 অবজেক্টের মাস এই u1টা চেঞ্জ হয়ে ধরো v1 হয়ে গেছে, চেঞ্জ করছে আর কি। ধরো এটার u1টা 0 ms ইনভার্স 1 থেকে যেহেতু এটা চলতেছে, এটা ভেলোসিটিটা v1 হয়ে গেছে, অন্য একটা ভেলোসিটি, লাইক ধরো 0 ms ইনভার্স 1 থেকে এটা 1 ms ইনভার্স 1 বা 1.5 ms ইনভার্স 1 বা 2 ms ইনভার্স 1, মানে ভেলোসিটি চেঞ্জ হয়েছে কলিশনের ফলে। এরপরে দেখো এটার যেরকম এই অবজেক্টের ভেলোসিটি যেরকম u1 থেকে v1 আসছে, এটারও এই অবজেক্টেরও ভেলোসিটিটা কি হবে, ভেলোসিটিটা চেঞ্জ হবে, এটা ধরো v2 তে আসছে, ঠিক আছে। মানে ফার্স্ট অবজেক্ট m1 এর কলিশনের আগে তার ভেলোসিটি u1 থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল, v1 হয়ে গেল। আর m2 আরেকটা অবজেক্ট, এটার ভেলোসিটি কলিশনের আগে ছিল, কলিশন মানে কলাইড করছে, সংঘর্ষ করছে, কলিশনের আগে ছিল u2,
এবং কলিশন করার ফলে এটার ভেলোসিটি হয়ে গেল কি v2, এটার ভেলোসিটি কি হয়ে গেল, এটার ভেলোসিটি হয়ে গেল ধরো v2, ঠিক আছে। তো এখন দেখো সংঘর্ষের আগে এই অবজেক্টের মোমেন্ট m1 অবজেক্টের মোমেন্টাম এটা, m2 অবজেক্টের মোমেন্টাম এটা। তো সংঘর্ষের আগে বা কলিশনের আগে তাদের মোমেন্টামের সামেশন, এই কনজারভেশন অফ মোমেন্টামে বলতেছে কলিশনের আগে ওই দুইটা অবজেক্ট, এখানে আমি দুইটা অবজেক্ট নিছি, এখানে তিনটা অবজেক্ট হতে পারে, মানে m1 u1 m2 u2 m3 u3 এরকম তিনটা অবজেক্ট হতে পারে। আমি ধরো এখানে জাস্ট দুইটা অবজেক্ট নিলাম m1 u1। কলিশনের আগে এই দুইটা অবজেক্টের মোমেন্টামের সামটা এবং কলিশনের পরে এই দুইটা অবজেক্টের মোমেন্টামের সাম, ঠিক আছে। এটা কলিশনের আগে এই দুইটা অবজেক্টের মোমেন্টাম, আর এটা কলিশনের পরে এই দুইটা অবজেক্টের মোমেন্টামের সাম, সাম মানে হচ্ছে যোগফল, ঠিক আছে। যোগ এই যোগফলটা বা সামটা হচ্ছে কি হবে, ইকুয়াল হবে। কনজারভেশন অফ ল মোমেন্টামে বলতেছে কলিশনের আগে যদি আমরা আমি এখানে কোনো এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করব না, ওরা নিজেরা কলিশন করবে, ঠিক আছে। তো কলিশন করার ফলে কি হবে, এই অবজেক্টের কলিশনের আগের মোমেন্টামের সামেশন সেম দুইটা অবজেক্টের কলিশনের পরে মোমেন্টামের সামেশন কি হবে, ইকুয়াল হবে। ইট ইজ দ্য কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তো তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা অবজেক্ট, এখানে তোমরা যত ম্যাথ করবা বা যা কিছু করবা, তোমরা সবসময় জিনিস মনে রাখবা এই অবজেক্টটা যদি কি করে, একটা লিনিয়ার লাইনে থাকে, অন্য অবজেক্ট টু সেম লিনিয়ার লাইনে থাকবে। এটা যদি লিনিয়ার একটা লাইনে থাকে, এটাও সেম লিনিয়ার লাইনে থাকবে, এবং তাদের কলিশন হওয়ার পরে তারা সবসময় লিনিয়ার লাইনটা সবসময় কন্টিনিউ করবে, ঠিক আছে। তারা সবসময় কি করবে, তাদের লিনিয়ার লাইনটা সবসময় কন্টিনিউ করবে, এই জিনিসটা মনে রাখবা। তোমাদের যে প্রত্যেকটা অবজেক্টের মোশনটা অবশ্যই লিনিয়ার মোশন হবে, লিনিয়ার লাইনে থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে বলতে পারি আসলে এই ফিজিক্স একটা একটা ওয়ার্ড খুবই এখানে মিসিং, সেটা হচ্ছে আমাদের এখানে আসলে জিনিসটা উল্লেখ করা নেই অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এই মোশনটা। আমরা এখানে ক্লাস 9-10 ফিজিক্সে যা কিছু পড়তেছি, ফিজিক্সের এই মোশনটা, যে কোনো অবজেক্টের মোশনটা সবসময় লিনিয়ার লাইনে থাকবে, লাইনটা সবসময় কিসে থাকবে, লিনিয়ার লাইনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো লিনিয়ার মানে কি, একটা অবজেক্ট লিনিয়ার লাইনে চললে আরেকটা অবজেক্ট টু লিনিয়ার লাইনে এসে তাকে কি করবে, কলিশন করবে, যা কিছু করবে আর কি, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে সবসময়। আমরা লিনিয়ার, আমরা এই জিনিসটাকে এখানে একটু সিম্পলিফাই রাখতে চাচ্ছি এই ক্লাস 9-10-এ। আমাদের এই মোশন জিনিসটা সিম্পলিফাই রাখার জন্য আমরা সবসময় লিনিয়ার লাইন নিয়ে সবসময় কাজ করি, লাইক লিনিয়ার লাইন নিয়ে কাজ করি, লিনিয়ার ভেলোসিটি নিয়ে কাজ করি, লিনিয়ার অ্যাক্সেলারেশন নিয়ে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন আমি যে জিনিসটা করব, এই আমরা এখন বুঝতে পারছি কলিশন, ল অফ কলিশন অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এখন দেখো এই কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে আমরা এখানে একটি ইকুয়েশন আছে, ঠিক আছে। ইকুয়েশন আছে, ধরো ধরো আমি বলি তোমাকে, ধরো আমরা এই কনজারভেশন অফ মোমেন্টামে ধরো আমরা কি দেখি, m1 u1, কোন একটা m1 মাসের অবজেক্ট u1 ভেলোসিটিতে আছে, আর m2 মাসের অবজেক্ট u2 ভেলোসিটিতে আছে। তো তারা কি করছে, ধরো কলিশন করছে, কলিশন করার ফলে তাদের ভেলোসিটি, এটার ভেলোসিটি v1 হয়ে গেছে, আর এই m2 এর ভেলোসিটি কি হয়ে গেছে, v2 হয়ে গেছে। তো কলিশনের আগের সাম কলিশনের পরের সাম ইকুয়াল হবে, ইট ইজ দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এখন দেখো, আমাদের মনে করো কলিশনের আগে ওর মাসটা জানা আছে, ওর মাসটা জানা আছে, ওর ভেলোসিটিটা জানা আছে, ওর ভেলোসিটি জানা আছে। তো কলিশনের পরে ধরো ওরা ব্রেকডাউন করে নাই, ওরা ব্রেকডাউন না করলে এই অবজেক্টের মাস m1 থেকে যাবে, এই অবজেক্টের মাস m2 থেকে যাবে। এখন ধরো আমরা কোন একটা অবজেক্টের এই v1 ভেলোসিটিটা বের করতে যাচ্ছি কলিশনের পরে, আমার এগুলো জানা আছে, ঠিক আছে। এই m1 m2 তো এগুলো চেঞ্জ হয়নি, এগুলো জানা আছে, আমি এখন v1 বের করতে যাচ্ছি। এখন v1 যদি আমি বের করতে চাই, আমার কিন্তু এখানে v2 এর ভ্যালুও জানতে হবে, অথবা আমি শুধু v2 এর ভ্যালু যদি বের করতে চাই, আমার এখানে v1 এর ভ্যালু জানা থাকবে না, আমার v1 এর ভ্যালুও জানতে হবে। কিন্তু আমরা এখানে একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা মাধ্যমে আমরা
ভি টুর ভ্যালু জানা না থাকলে আমি ভি ওয়ানের ভ্যালু বের করে দিতে পারি, অথবা ভি ওয়ানের ভ্যালু জানা না থাকলেও আমি ভি টু এর ভ্যালু বের করে ফেলতে পারি, যখন আমরা এই জিনিসগুলো আমরা জানি। তো সেটা হচ্ছে সেটা আসলে কিভাবে বের করি আমরা, সেটা আমি তোমাদেরকে ইকুয়েশনটা করে দেখাই। তোমরা যদি না বুঝে থাকো সমস্যা নাই, এটা তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? আমি তারপরেও তোমাদেরকে ইকুয়েশনটা করে দেখাই। দেখো, এই জিনিসটা আমরা জানি তাই না, এটাকে আমি ইকুয়েশন 1 বলি। আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট ইকুয়েশনটা একটু লিখে দিই আগে। ইকুয়েশনটা হচ্ছে এরকম, ইকুয়েশনটা হচ্ছে কিরকম, এই ভি ওয়ান, ধরো আমি ভি ওয়ান এর ভ্যালু বের করতে চাচ্ছি। আমার এটা দেয়া আছে, এটা দেয়া আছে, এটা দেয়া আছে, এটা দেয়া আছে, এইগুলো তো আমার জানাই আছে। এখন ধরো আমি এই কলিশন হওয়ার পর আমি ভি ওয়ানটা বের করতে চাচ্ছি ভি টু জানা ছাড়া। কিভাবে বের করবো দেখো, এই ভি ওয়ান এর ইকুয়েশনটা হচ্ছে এরকম, এম ওয়ান মাইনাস এম টু ইন্টু হচ্ছে ইউ ওয়ান প্লাস টু ইন্টু এম টু ইউ টু ডিভাইডেড বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। ঠিক একই রকম ভাবে যদি আমার ভি ওয়ান এর ভ্যালু জানা না থাকে, আমি ভি টু এর ভ্যালু বের করতে পারি। এটা বের করার ইকুয়েশনটা হচ্ছে এরকম, এম টু মাইনাস এম ওয়ান ইন্টু হচ্ছে ইউ টু প্লাস টু ইন্টু এম ওয়ান ইউ ওয়ান এম ওয়ান প্লাস এম টু। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন তোমরা মনে রাখবা। এই দুইটা ইকুয়েশন মনে রাখলেই তোমাদের কলিশন হওয়ার আগের ভ্যালুগুলো জানা দেয়া থাকলে তোমরা কলিশন হওয়ার পরে কোন একটা স্পেসিফিক এম ওয়ান এর আফটার দ্য কলিশন ভেলোসিটি বের করে ফেলতে পারবেন, ভেলোসিটি আফটার দ্য কলিশন বের করে ফেলতে পারবেন, অথবা অন্য অবজেক্টের এম টু অবজেক্টের ভেলোসিটি অফ দ্য আফটার দ্য কলিশন বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন এই ইকুয়েশনগুলো আসলে কেমনে আসে, তাই না? এটা একটা ইকুয়েশন আর এটা আরেকটা ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো কেমনে আসে আমি তোমাদেরকে একটু করে দেখাই। আচ্ছা দেখো, তাহলে আমরা ইকুয়েশন দুইটা কেমনে বের করতে পারি, ওই ভি ওয়ান এর ভ্যালু এবং ভি টু এর ভ্যালু আমরা ল অফ কনজারভেশন অনুসারে কি জানি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু, সরি এম ওয়ান, সরি হ্যাঁ এম টুই হবে, এম টু ভি টু ইকুয়ালস টু হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। ঠিক আছে, এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিই। আর আর দুই নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আসলে তোমরা জাস্ট মুখস্থ, ধরো এরকম একটা ইকুয়েশন আছে, এরকম একটা ইকুয়েশন এক্সিস্ট করে, তোমরা জাস্ট এই জিনিসটা ধরে নাও, সেটা আসলে মেইনলি পরবর্তী চ্যাপ্টারের কাইনেটিক এনার্জির ইকুয়েশন। তো ইকুয়েশনটা হচ্ছে তোমার লাইক এরকম, এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস এম টু, এটি ইউ টু হবে আসলে, ইউ টু, এম টু ইউ টু স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস এম টু ভি টু স্কোয়ার। তো দেখো আমরা এখন কি করব, এই ইকুয়েশন থেকে আমরা কি করতে, এই ইকুয়েশন থেকে আমরা ধরো কি করি, ধরো এম ওয়ান ইউ ওয়ান, এখান থেকে আমরা এই টার্মটা নিয়ে আসি, এম ওয়ান টার্মটা এই পাশে নিয়ে আসি, এম ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কি, এই টার্মটা রেখে দিলে এম টু ভি টু, এই টার্মটা এখন এই পাশে নিয়ে আসলে এম টু ইউ টু। ঠিক একরকম ভাবে আমরা এই ইকুয়েশনে ধরো আমরা কি পাই, এই ইকুয়েশনটা থেকে কি পাই, এখন আমরা সেম কাজটা করব, এম ওয়ান ইউ ওয়ান আমরা এই টার্মটা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হয়, এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, তারপর কি থাকে এখানে এম টু ভি টু, আর এই টার্মটা এই পাশে নিয়ে আসলে এম টু ইউ টু স্কোয়ার। ধরো এখন এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন ধরো আমি 3কে 4 দিয়ে ডিভাইড করব, 3কে আমরা কি করব, 4 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে কি হবে, এটার লেফট ডিভাইডেড বাই এটার লেফট। তো ধরো এটার লেফট আমরা এখন নিলাম, ধরো এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম টু, সরি এম ওয়ান ভি ওয়ান, এটার লেফট এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে এখন এটা ডিভাইডেড বাই এটা, এম টু ভি টু মাইনাস এম ওয়ান এম টু ইউ টু।
m2 v2 মাইনাস m2 u2 স্কয়ার। তো পরবর্তী লাইনে আমরা কি পাবো দেখো, পরবর্তী লাইনটাতে আমরা কি পাচ্ছি, এখানে আমরা কি করব দেখো, এখান থেকে ধরো আমরা m1 কমন নিয়ে ফেলছি, m1 কমন নিলে কি থাকে, এখানে u1 মাইনাস v1, আর এখান থেকে আমরা m1 কমন নিয়ে ফেলছি, তো m1 যেটা কমন নিয়ে ফেলছি এই m চলে যাবে, এখানে u1 এখানে স্কয়ার হবে, এখানে এখানে স্কয়ার হবে। আচ্ছা তো দেখো এখানে আমরা u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু আসে কি, এখান থেকে আমরা m2 কমন নিয়ে ফেলছি, m2 কমন নিয়ে এসে m2 কাটা গেলে v2 মাইনাস u2, আর থাকে কি v2 স্কয়ার, এখানে কি থাকবে, এটাও স্কয়ার হবে, এটাও স্কয়ার হবে। স্কয়ার হইলে কি হয়, v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, ঠিক আছে, v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। তো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি হিসেবে চিন্তা করি, u1 v1, তো এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে v2 u2, এখানেও আমরা a মাইনাস b সূত্র ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়, কাটা গেলে কি হয় আলটিমেটলি, এখানে কি থাকে, এখানে কি থাকে, এই জিনিসটা থাকে আর এই জিনিসটা থাকে, তো এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি আমাদের কি থাকে, এখানে এটা ইকুয়ালস টু এটা u1 প্লাস v1 ইকুয়ালস টু হচ্ছে v2 প্লাস u2। আচ্ছা আমি বলে রাখি, তোমাদের এই ইকুয়েশনটা আসলে জানাটা দরকার নাই, এটা প্রুফ করাটা আসলে প্রুফ করার জানাটা তোমাদের ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, ঠিক আছে, আমি এখন যেই প্রুফটা দেখাচ্ছি। তো দেখো এখানে আমরা এখন কি করব, এখানে আমরা কি করব, এখান থেকে ধরো আমি v2 এর ভ্যালুটা বের করছি, এখান থেকে আমি v2 এর ভ্যালু বের করতে পারি না, v2 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এটাই পাশে চলে আসবে u1 প্লাস v1 মাইনাস u2, ঠিক আছে। ধরো এটাকে আমি 5 নাম্বার ইকুয়েশন দিলাম, এই 5 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা, এই 5 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা ধরো আমি কোথায় বসাবো, ধরো আমি এই ইকুয়েশনটাতে বসাবো, 1 নাম্বার ইকুয়েশনে বসাবো 5 in 1, ঠিক আছে, 5 in 1 মানে 5 নাম্বার ইকুয়েশন আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। এখানে যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে m1 আমরা আগে ইকুয়েশনটা লিখে ফেলি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। তো এখানে যদি আমরা এখন এই v2 এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি হয় দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2 এর ভ্যালু হচ্ছে u1 v1 u1 প্লাস v1 মাইনাস u2। তো দেখো আমরা এখন কি করব, এখন আমরা ধরো এই টার্মটা এই পাশে নিয়ে আসি, m1 u1 প্লাস m2 u2 এই পাশে নিয়ে আসলে এটা কি হয়, m1 v1 ইকুয়ালস টু কি হয়, m2 ইন্টু, এখন আমরা এগুলো গুণ করব প্রত্যেকটার সাথে, ঠিক আছে, m2 ইন্টু u1 প্লাস m2 ইন্টু v1 মাইনাস m2 ইন্টু u2। দেখো তো আমি এখন এই টার্মটা কি করব, এখানে আমরা কি করব, এই টার্মটা ধরো আমি কি করব, আমরা এখানে নিয়ে আসব, এই টার্মটা আমরা কি করব, এখানে নিয়ে আসব। এখানে আমরা কিসের ভ্যালু বের করব, আমরা এখানে জাস্ট এই v1
এখানে জাস্ট আমরা v1 এর ভ্যালু বের করব। আচ্ছা সরি এই লাইনটা একটু একটু আমরা এখন কেটে দিই। আমরা v1 এর ভ্যালু বের করতে যাচ্ছি না, তাহলে আমাদের v1 রেখে দিতে হবে m2 u2। তাহলে আমাদের এখানে v1 টা এখন আপাতত রেখে দিব। তাই এটা গুণ করলে কি হয়, m2 u1 প্লাস m2 v1 মাইনাস m2 v2। তো দেখো আমরা এখন এই এই m1 v1 রেখে দিব প্লাস m2 v1 রেখে দিব, আর বাকি এই দুইটা টার্ম এপাশে নিয়ে আসবো। এপাশে নিয়ে আসলে কি হয়, m1 u1 প্লাস m2 u2, এই দুইটা নিয়ে আসলে এখানে কি হয়, m2 মাইনাস u1, তারপর হচ্ছে কি প্লাস m2 v2 m2 v2। তো এখন দেখো কি হয়, এখানে আমরা কি দেখতেছি, আচ্ছা এটা হচ্ছে ইউ, এটা ইউ, এটা ইউ। তো এটা ইউ হইলে এটা ইউ হবে, ঠিক আছে। তো আমরা দেখো এখানে m2 u2 হচ্ছে দুইটা আছে, তো এই জন্য আমরা কি লিখতে পারি 2 m2 u2। তারপর এখানে বাকি এই দুইটা টার্ম আমরা এখানে লিখে ফেলি m1 u1 মাইনাস m2 u1 ইকুয়ালস টু, আমরা এখান থেকে কি v1 কমন নিয়ে ফেলি, v1 কমন নিলে কি হয় m1 প্লাস m2। তাহলে আলটিমেটলি ধরো আলটিমেটলি আমি এখানে v1 ইকুয়ালস টু কি লিখতে পারি, এটা এই পাশে চলে আসবে, এটাই পাশে চলে আসলে এটা কি হয় m1 প্লাস m2। তাহলে আমরা আবার এই দুইটা টার্ম থেকে ধরো ইউ u1 কমন নিয়ে ফেললাম, u1 কমন নিলে কি হয় m1 মাইনাস m2 প্লাস 2 ইন্টু m2 u2। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মেইন ইকুয়েশন। ঠিক আছে, এইভাবে করে আমরা v1 ভ্যালু বের করে ফেলতে পারি। একই রকম ভাবে আবার এই ইকুয়েশনটা থেকে আমরা v1 ইকুয়ালস টু বের করে আমরা পরবর্তী আরেকটি ইকুয়েশন এটাও বের করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তার প্রুফটা। এটা তোমরা চাইলে দেখতে পারো, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো, এই জিনিসটা থেকে একটু দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আচ্ছা তো দেখো এই জিনিস। আচ্ছা এখন আমরা এখানে তোমাদের বইয়ে আরো কিছু জিনিস আসলে দেওয়া আছে অ্যাক্সিডেন্টের বিষয়ে। এখানে অ্যাক্সিডেন্ট যখন করে আসলে মানুষ, যখন যখন দুইটি অবজেক্টের মধ্যে যখন কি হয়, আহ, তোমার কলিশন হয়, লাইক অ্যাক্সিডেন্টের সময় আর কি, একটা ট্রাক যাচ্ছে, অপোজিট সাইড থেকে আরেকটা কার আসতেছে। তো যখন তাদের মধ্যে কলিশন হয়, এই কলিশন হওয়ার ফলে তাদের মধ্যে কি হয়, মোমেন্টামে চেঞ্জ হয়। মোমেন্টামে যে একটা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে এই ট্রাকের চেয়ে কারের মধ্যে যেটা ছোট আর কি কম্পারেটিভলি ট্রাক থেকে, তার মোমেন্টামের চেঞ্জটা অনেক বেশি হয়। তো এই জন্য আমরা দেখতে পাই ট্রাকের যে ক্ষতিটা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি কারের হচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের কিছু আসলে ইকুয়েশন এখানে দেখানো হয়েছে তোমাদের টেক্সট বুকে, বাট এটার খুশির জিনিসটা হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো খুব বেশি আসে না, এই ইকুয়েশন রিলেটেড ম্যাথগুলো খুব বেশি আসে না, যার কারণে আমি জিনিসটা এখন একটু স্কিপ করতেছি। ঠিক আছে, স্কিপ করে আমি পরবর্তী জিনিসটাতে চলে যাচ্ছি। তো আমাদের নিউটনের ফার্স্ট ল সম্পর্কে আমরা মোটামুটি এই জিনিসগুলো আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। ঠিক আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল ইন 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 হোয়াট, মোস্ট ইম্পর্টেন্ট ল বলা যায় না, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের এই ফোর্স কোয়ান্টিটিটা সম্পর্কে জানার জন্য। নিউটনের সেকেন্ড লতে আসলে কি হয় দেখো, নিউটনের সেকেন্ড লতে আমরা কি করি, এই ফোর্স কোয়ান্টিটিটা আমরা কি করতে পারি, মেজার করতে পারি। ঠিক আছে, এটা আমরা কি করতে পারি, মেজার করতে পারি। তো কিভাবে মেজার করি দেখো, নিউটন তার সেকেন্ড লতে কি বলতেছে দেখো, নিউটন বলতেছে তার সেকেন্ড লতে কোন একটা অবজেক্ট, ধরো তার মাস হচ্ছে m1, সরি ধরো জাস্ট কোন একটা অবজেক্ট তার মাস হচ্ছে m। তো ধরো তার মধ্যে একটা কি আছে, ভ্যালোসিটি আছে, লাইক ইউ একটা ভ্যালোসিটি আছে এবং তার মাস হচ্ছে m। তো এটা হচ্ছে তার মোমেন্টাম mu।
ঠিক আছে? তো আমি কোনো কারণে কি করলাম, এই অবজেক্টটার উপরে কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। তো ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, তার ভেলোসিটি এখন যেটা ছিল, তার ইউনিফর্ম ভেলোসিটি এখন যেটা ছিল, এই ইউনিফর্ম ভেলোসিটিটা কি করবে, ইনক্রিজ করবে। ধরো কি করবে, ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে এটা ইউ থেকে চেঞ্জ হয়ে কিসে চলে আসবে, কিসে চলে আসবে, ধরো ভি তে চলে আসবে। ঠিক আছে, ভি হইলো। তো তার এখন ফোর্স অ্যাপ্লাই করার ফলে তার মোমেন্টাম হইলো কি, এম ভি। ঠিক আছে, এই এম ইউ থেকে কোন এই অবজেক্টের মোমেন্টাম এম ভি হইতে, ঠিক আছে, এম ভি হইতে আমরা কি করি, ফোর্স অ্যাপ্লাই করি। আর ইউ থেকে এটা ভি হইতে, ভি হবে ততক্ষণ পর্যন্ত, মানে তার ভেলোসিটিটা ইনক্রিজ করবে, ইউ থেকে ইনক্রিজ করে ভি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না আমি কি করব, ফোর্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, মানে আমি যতক্ষণ ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো এই জায়গাটাতে অবজেক্টটা ছিল, তার 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 মোমেন্টাম ছিল কি, এমইউ। তো আমি এই জায়গাটাতেই বরাবর তাকে ফোর্স অ্যাপ্লাই করছি, এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আসা অবধি ধরো টি সময় লাগছে এখানে, এই টি সময় অবধি আমি কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। তো ফোর্স, এই যতক্ষণ ফোর্স অ্যাপ্লাই করব ততক্ষণ ধরে কি হবে, ইউটা ইনক্রিজ হইতে 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 কি করবে, ভি হবে। তো আমি এখন ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দিলে কি হবে, এখানে ওর ভেলোসিটি যেটা আছে ওই ভেলোসিটি নিয়ে সে কিন্তু এগুতে থাকবে, বা এই মোমেন্টাম, লাস্ট মোমেন্টাম যেটা আছে ওই মোমেন্টাম নিয়ে সে এগুতে থাকবে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে, ওই ইউনিফর্ম মোমেন্টাম নিয়ে সে এগুতে থাকবে। আচ্ছা এখন দেখো এই বিষয়টা হচ্ছে, ধরো তো কি হইলো এখানে, আমি এই এফ ফোর্সটা টি সময় যাবত অ্যাপ্লাই করার ফলে তার মোমেন্টামের কি হইলো, চেঞ্জ হইলো, এম ই থেকে এম বি হইলো। ঠিক আছে, তো এমভি যখন হইলো এটাকে আমরা কি বলতে পারি, এই এখানে এখানে আমরা এই, ধরো আমরা আমরা যদি কি করি, এমভি থেকে এমইউ ডিলিট করে দিই বা বাদ দিই বা মাইনাস করি, তাহলে কি হয়, এটাকে আমরা বলতে পারি চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, চেঞ্জ অফ মোমেন্টাম, এই চেঞ্জ অফ মোমেন্টামটা হয়েছে কত সময়ে, এই সময় দিয়ে ধরো ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই জিনিসটাকে আমরা বলতে পারি কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। নিউটন তার সেকেন্ড লতে বলতেছে ফোর্স, ফোর্স কোয়ান্টিটিটা, ফোর্স কোয়ান্টিটিটা অবশ্যই অবশ্যই ওই ফোর্স অ্যাপ্লাই করার ফলে, ফোর্স অ্যাপ্লাই করার ফলে তার মধ্যে যে মোমেন্টামে চেঞ্জ হয় তার রেটের প্রপোর্শনাল। এই ফোর্সটা, ফোর্স সবসময় কি, ফোর্স সবসময় কোন একটা অবজেক্টের উপর টি সময় ধরে অ্যাপ্লাই করার ফলে তার মোমেন্টামের চেঞ্জের রেটকে, রেটের প্রপোর্শনাল হচ্ছে কি, ফোর্স। বুঝতে পারছো, তার রেটের প্রপোর্শনাল হচ্ছে ফোর্স। আচ্ছা, রেটের প্রপোর্শনাল হচ্ছে কি, ফোর্স। তো দেখো এখানে আমরা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এফ প্রপোর্শনাল। এখান থেকে ধরো আমি এমটা আমি ধরো কমন নিয়ে ফেললাম, কি করলাম, এমটা কমন নিয়ে ফেললাম, এম কমন নিলে কি হয়, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমি এখানে কি লিখতে পারি, এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি হচ্ছে কি, অ্যাক্সেলারেশন। এটা হচ্ছে কি, অ্যাক্সেলারেশন। কেন অ্যাক্সেলারেশন, এখানে ওই ভেলোসিটির চেঞ্জের রেটকে আমরা কি বলি, অ্যাক্সেলারেশন বলি। এই অ্যাক্সেলারেশন ততক্ষণ যাবত হয় এখানে ফোর্সের সরি ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটির ইনক্রিজ, সরি ইউনিফর্ম ভেলোসিটির ইনক্রিজ, আমাদের ইউনিফর্ম ভেলোসিটি বলবো না, আমাদের ভেলোসিটির ইনক্রিজটা হচ্ছে মেইনলি কি, এখানে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে আমরা এখন বলতে পারি এফ প্রপোর্শনাল এম এ। ওকে, এখন এই এফ প্রপোর্শনাল এম এ কে, এই এফ প্রপোর্শনাল এম এ কে আমরা এফ ইকুয়ালস টু কে এম এ লিখতে পারি। ঠিক আছে, কে হচ্ছে কি, কনস্ট্যান্ট। এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা আমরা কি ধরি, ওয়ান ধরি, ওয়ান ধরি, কারণ এই এই ফোর্স কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটি রিলেটেড আগে প্রিভিয়াস কোনো ওইরকম কোনো কোয়ান্টিটিতে আমরা কোনো কনস্ট্যান্ট ভ্যালু আগে ধরি নাই, এই জন্য আমরা এখানে এই কে এর ভ্যালুকে ওয়ান ধরবো। ঠিক আছে, ওয়ান ধরলে কি হয়, আমরা লিটারালি বলতে পারি এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। তো নিউটন, তাহলে নিউটন কি যেটা বলতেছে সেটা হচ্ছে, নিউটন তার সেকেন্ড লতে আসলে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করার ফলে কোন একটা অবজেক্টের মধ্যে মোমেন্টামের চেঞ্জ হয়, মোমেন্টামের চেঞ্জ হয় মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি ফোর্স অ্যাপ্লাই করব ততক্ষণ পর্যন্ত তার মধ্যে যে অ্যাক্সেলারেশন হবে, এই এই অ্যাক্সেলারেশনের, ওই অ্যাক্সেলারেশন আর ওই অবজেক্টের মাসের মাল্টিপ্লিকেশনই হচ্ছে কি, ফোর্সের
মান, ঠিক আছে? এই দুইটার মাল্টিপ্লিকেশনই হচ্ছে ফোর্সের ভ্যালু। তো আমরা ঠিক এভাবে আমরা আমরা জাস্ট সিম্পলি এভাবে করে কি করে ফেলি, ফোর্সের ভ্যালুটা বের করে ফেলি, ঠিক আছে? ফোর্সের ভ্যালুটা আমরা বের করে ফেলি। আচ্ছা, তো এখন এটাই হচ্ছে মেইনলি কি নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড লর মাধ্যমে আমরা কি করি, ফোর্সের মেজারমেন্ট করতে পারি। আর এই উনি ওনার সেকেন্ড লতে কি বলছে, ফোর্স জিনিসটা আবার আবার এখানে এই অ্যাক্সেলারেশন যেটা হবে সেটা হচ্ছে কি, ফোর্স আমি যেদিকে, যে ডাইরেকশন আমি ফোর্স অ্যাপ্লাই করব তার অ্যাক্সেলারেশনও সেম ডাইরেকশনে হবে, বা তার চেঞ্জ অফ মোমেন্টামও সেম ডাইরেকশনে হবে, ঠিক আছে? তো উনি মেইনলি এই এই নিউটন তার এই সেকেন্ড লতে আসলে যে জিনিসটা বলছে সেটা যদি আমি লিটারেলি এখানে বলি, সেটা হচ্ছে কি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি is is proportional to the applied force. Change of change of change of momentum of an body or of an object is directly rate of change of momentum of an object is directly proportional to its force. তো আমরা এখান থেকে এই ফর্ম প্রপোর্শনাল এই ইয়াটা থেকে আমরা কি পাই, F equals to ma পাই, ঠিক আছে? তো এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, যেটা সিম্পল ফর্ম হচ্ছে F equals to ma। আচ্ছা দেখো, এরপর আসি আমরা, এখন দেখো এখানে আমরা এখানে কিছু ম্যাথ দিছে, আমরা ম্যাথগুলা দেখি। তাহলে দেখো এখানে আবার আমরা এখানে এফ এর আমরা ইউনিটটা যদি বের করতে চাই, ধরো এফ এর ইউনিট, ধরো মাসের ইউনিট কি কেজি, আর এ এর ইউনিট কি এমএস ইনভার্স 2, তাহলে এফ এর ইউনিট হচ্ছে কেজি এমএস ইনভার্স 2। এই কেজি এমএস ইনভার্স 2 কে আমরা সিম্পলি কি বলতে পারি, নিউটন বলতে পারি। এটাকে সিম্পলি কি বলা যায়, নিউটন বলা যায়। ওকে, আচ্ছা, তো দেখো এখন আমরা এখানে কিছু ম্যাথ আছে, এই কিছু এক্সাম্পল ম্যাথ আছে, আমি চাইলে আমি তোমাদের সাথে একটু এক্সাম্পল ম্যাথগুলো শেয়ার করি, তাহলে আমি আশা করি তোমরা এই জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝতে পারবা, আরো ক্লিয়ার ওয়েতে বুঝতে পারবা। তো দেখো এখানে কি বলতেছেন, এখানে বলতেছে একটা কোয়েশ্চেন দেয়া আছে, কোয়েশ্চেনটা বলতেছে এ ফোর্স অফ 100 নিউটন, একটা ফোর্স যার ভ্যালু হচ্ছে কি 100 নিউটন, যার ভ্যালু হচ্ছে কি 100 নিউটন, 100 নিউটন is applied on a stationary body mass of 5 কেজি। ধরো এই স্টেশনারিতে আছে, স্টেশনারি মানে ধরো তার ভেলোসিটি হচ্ছে কি 0 ms ইনভার্স 1। এই আবার যার মাসটা দিয়ে দিছে, মাসটা হচ্ছে কি 5 কেজি, বলা হচ্ছে কি 100 কেজি ভ্যালুর ফোর্স এই রেস্টে থাকা কোন একটা 5 কেজি পরে রেস্টে থাকা কোন একটা অবজেক্টের উপর কি করা হইলো, অ্যাপ্লাই করা হইলো, ঠিক আছে? আর অ্যাপ্লাইটা করছে হচ্ছে কি 10 সেকেন্ড যাবত অ্যাপ্লাই করছে। এই 100 নিউটন ফোর্স 10 সেকেন্ড যাবত কি করছে, অ্যাপ্লাই করা হয়েছে। তো অ্যাপ্লাই করার পরে তোমাকে কোয়েশ্চেন করছে, এ নাম্বারে কোয়েশ্চেন করছে, এতে কোয়েশ্চেন করছে হচ্ছে হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু দিস ফোর্স। তো দেখো এখন অ্যাক্সেলারেশনটা কত হবে, তো অ্যাক্সেলারেশন কত সেটা বের করার জন্য আমরা জানি অ্যাপ্লাইড ফোর্স F ইকুয়ালস টু হচ্ছে মাস ইনটু হোয়াট অ্যাক্সেলারেশন। তো আমাদের এখন কি দেয়া আছে, অ্যাপ্লাইড ফোর্স দেয়া আছে 100 নিউটন ইকুয়ালস টু মাস হচ্ছে কত 5, আর এ হচ্ছে কত, এর ভ্যালু আমরা জানি না। তো এর ভ্যালু যদি আমরা না জানি, এখানে আমাদের মাস দেওয়া আছে, মাস হচ্ছে কত 5 কেজি, আর ফোর্সের ভ্যালু আমাদের দেয়া আছে 100 নিউটন, ঠিক আছে 100 নিউটন। তো আমরা এখন এখানে কি হয় 100 কে 5 দিয়ে ডিভাইড করলে আমরা এর ভ্যালুটা পেয়ে যাই, আমাদের এর ভ্যালু আসে হচ্ছে 20 ms ইনভার্স 2, 20 ms ইনভার্স 2। আচ্ছা, পরের কোশ্চেন করা হচ্ছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি আফটার 10 সেকেন্ড। আচ্ছা, তো 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত, এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেনে বলতেছে 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত। তো দেখো এখানে আমরা কি জানি, এই অবজেক্টের উপরে কি করছে 10 সেকেন্ড যাবত
এখানে কি করছে, 10 সেকেন্ড যাবত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করার ফলে তার মধ্যে যে অ্যাক্সেলারেশনটা হয়েছে সেটা আমরা এতে পাইছি। এটা হচ্ছে কত, 20 ms ইনভার্স 2। যেহেতু ওই অবজেক্টের মাস দেয়া আছে, এতে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আমরা অ্যাক্সেলারেশনের মানটা F ইকুয়ালস টু ma ইকুয়েশনটা দিয়ে বের করে ফেলছি। এখন দেখো এর ভ্যালু হচ্ছে কি 20 ms ইনভার্স 2 এটা। তো তার মানে কি হয়েছে, এখানে এই অ্যাক্সেলারেশনটা হয়েছে, এত সেকেন্ড যাবত এই অ্যাক্সেলারেশনটা হয়েছে। তো আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে 10 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত, এই 10 সেকেন্ড পরে তার ভেলোসিটিটা কত। ঠিক আছে, তো এটা যদি আমরা এখন বের করতে চাই, আমাদের কি করতে হবে, আমরা জানি এখানে কি হয়, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয় যখন ফোর্স, একটা কন্টিনিউয়াস ফোর্স যখন এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে কি হচ্ছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটিটা ইউনিফর্ম ওয়েতে কি করছে, ইনক্রিজ করছে, যেটার ভ্যালু হচ্ছে এখানে এত। তো ধরো এটা ইউ ইউ থেকে ইনক্রিজ করছে, আর ইউ যে জিরো সেটা আমাদের বলে দিছে, ওই অবজেক্টটা প্রথমে কি ছিল, স্টেশনারিতে ছিল। ঠিক আছে, তো দেখো, তো আমাদের এখানে কি আছে, একটা কোয়ান্টিটি, দুইটা কোয়ান্টিটি, তিনটা কোয়ান্টিটি। এই ইউনিফর্ম, এই 10 সেকেন্ড যাবত যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়েছে তার তিনটা কোয়ান্টিটি আমাদের দেয়া আছে। তো তিনটা কোয়ান্টিটি দেয়া থাকলে আমরা এখানে কত ডিস্টেন্স ক্যারি করছে, ঠিক আছে, কত ডিস্টেন্স ক্যারি করছে, এই এস এর মানও চাইলে আমরা বের করে ফেলতে পারি, আর এখানে এই লাস্ট ভেলোসিটি এটাও বের করে ফেলতে পারি ওই ইকুয়েশনের চারটা, সরি, মোশনের চারটা ইকুয়েশন ইউজ করে। তো দেখো আমরা এখানে চারটা ইকুয়েশনে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করা যায়, এই ইকুয়েশনটা ইউজ করা যায়, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো দেখো এখানে আমরা এই ফাইনাল ভেলোসিটি, এখানকার ভেলোসিটিটা বের করতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে ইউ এর মান হচ্ছে কত, 0, আর অ্যাক্সেলারেশন কত, 20, আর টাইমটা হচ্ছে কি 10। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন করলে আমাদের কত আসে, 30, হ্যাঁ 20 মাল্টিপ্লিকেশন করলে কত আসে, 200 ms ইনভার্স 1। তো তার মানে তার কি হবে, তার ফাইনাল ভেলোসিটি হবে 200 ms ইনভার্স 1। এখন আমি এই 10 সেকেন্ড যাবত ফোর্স অ্যাপ্লাই করছি কিন্তু, ঠিক আছে। তো এই অ্যাক্সেলারেশন যেটা হয়েছে, এখন তার ভেলোসিটিটা আমরা এখন বের করে ফেললাম, সেটা হচ্ছে কত, 200 ms ইনভার্স 1। আচ্ছা, এরপরের পরবর্তীতে আমরা সি নাম্বার কোশ্চেনটাতে দেখি। সি নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি আফটার 20 সেকেন্ড। আচ্ছা, সি নাম্বার কোশ্চেনে বলতেছে, সি নাম্বার কোশ্চেন, সি নাম্বার কোশ্চেনে বলতেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি আফটার 20 সেকেন্ড। তো দেখো 10 সেকেন্ড যাবত এটা কি হয়েছে, অ্যাক্সেলারেশন হয়েছে। তো এখন এখানে ফোর্স যেহেতু অ্যাপ্লাই করা অফ করে দিছে, এখন এটা কি হবে, এই ফাইনাল ভেলোসিটি যেটা পাইছে এই ভেলোসিটি নিয়ে সে এগোইতেই থাকবে। এখানে আর কি হবে না, ভেলোসিটির ইনক্রিজ হবে না, জাস্ট 10 সেকেন্ড যাবত হয়েছে। তো এখন এই লাস্ট ভেলোসিটি যেটা পাইছে ওই আর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, সুতরাং এটা এই 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 ভেলোসিটি, এই ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে আজীবন চলতে থাকবে। ঠিক আছে, তার মানে এখানে পরবর্তী 20 সেকেন্ড, ধরো এখান থেকে এখানে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, সবসময় তো তার ভেলোসিটি এটাই কন্টিনিউ করবে। তাহলে আমাদের যদি বলে 20 সেকেন্ড পরে এখান থেকে এতটুকু 20 সেকেন্ড পর তার ভেলোসিটি কত জিজ্ঞেস করলে আমরা এটাই বলবো। 10 সেকেন্ড পর তার ভেলোসিটি যেত, 20 সেকেন্ড পরও তার ভেলোসিটি তত, 30 সেকেন্ড পরও তার ভেলোসিটি তত, কারণ কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না। আচ্ছা, তো দেখো এটা এটা গেল, এটা গেল। এরপরে হচ্ছে আমরা এখন কি কত নাম্বার কোশ্চেন করলাম, সি, সি নাম্বার কোশ্চেন। তারপর ডি নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 20 সেকেন্ড। আচ্ছা, 20 সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা আমাদের বের করতে বলছে। তো ধরো এখানে এখানে যেহেতু এখানে আমরা ভেলোসিটি কত পেয়েছিলাম, 200 ms ইনভার্স 1। তো এখানেও তো তার ভেলোসিটি সেম, তাই না, এই 200 ms ইনভার্স 1, কারণ সে তো চলতেছে। তো দেখো এখানে কি হচ্ছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এখানে ইউনিফর্ম ভেলোসিটি। তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমরা ওই এস এর ইকুয়েশনটা ইউজ করবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, ওই ভেলোসিটি, ওই মোশন অফ ইকুয়েশন, ইকুয়েশন অফ মোশনের ইকুয়েশনগুলো আমরা ইউজ করবো। এখানে হচ্ছে ইউ হচ্ছে কি 0, আর টি হচ্ছে কত 10 প্লাস হাফ, আর এ হচ্ছে কত এখানে 20, আর টি হচ্ছে কত এখানে 10 স্কোয়ার। তাহলে আমাদের কত আসে, 10 স্কোয়ার মানে 100, আর এটা 2, তাহলে 1000 মিটার। এখানে তাহলে সে কি হবে, এটা হবে 1000 মিটার। সে প্রথমে কি করবে, 1000 মিটার ক্যারি করবে। এখন এর পরবর্তী 10 সেকেন্ড, এইখান থেকে এখানে 10 সেকেন্ড,
টোটাল এখান থেকে এখানে আমরা 20 সেকেন্ড বের করব। এই 10 সেকেন্ডে আমি ধরি এটা s2। তো এখানে যেহেতু এটা ইউনিফর্ম ভেলোসিটি যাচ্ছে, সুতরাং আমরা একটা ইকুয়েশনই আছে আমাদের ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে, s ইকুয়ালস টু vt। তো এখন s ইকুয়ালস টু vt যদি আমরা ইউজ করি, এখানে v হচ্ছে কত, 200 ms ইনভার্স 1 আর t হচ্ছে 10। সুতরাং এখানে কত আসে, 2000 মিটার। সুতরাং এখানের s2 হবে 2000 মিটার। তাহলে টোটাল টোটাল এটাকে s1 ধরি, এটাকে s2 ধরি, তাহলে টোটাল s হচ্ছে কত, s1 প্লাস s2 ইকুয়ালস টু কত, 1000 মিটার প্লাস 2000 মিটার ইকুয়ালস টু হচ্ছে 3000 মিটার। তাহলে এখানে অবজেক্টটা টোটাল 3000 মিটার কি করবে, ক্যারি করবে। তাহলে আমরা ডি নাম্বারটাও করে ফেললাম, ঠিক আছে, ডি নাম্বারটাও আমরা কি করে ফেললাম। এরপর হচ্ছে শো ভেলোসিটি অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেলড বাই ড্রয়িং গ্রাফ। আচ্ছা, এখন গ্রাফের মাধ্যমে আমরা জিনিসটা শো করতে পারবো। আমি এখন জিনিসটা একটু স্কিপ করতেছি, ঠিক আছে, স্কিপ করে আমি সামনে এগোই, ঠিক আছে। আমাদের টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছে, আসলে আমি সরি। আমি চাইছিলাম 1 ঘন্টার ভিতরে পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলার জন্য, কিন্তু আমি পুরা ফুল জিনিসটা আসলে নিয়ে আসার জন্য, মানে চ্যাপ্টারে তোমাদের যা যা কিছু দরকার সব কিছু নিয়ে আসার জন্য একটু টাইম বেশি লেগে যাচ্ছে, আমি সরি এটার জন্য। এখন এরপরে দেখো আমি পরবর্তী যে জিনিসটা করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এই গ্র্যাভিটেশনাল ফোর্স, আচ্ছা আমরা তো এখন এই ফোর্স সম্পর্কে, আমরা ফোর্স কিভাবে মেজার করতে হয় সেটা তো আমরা বুঝে গেছি, তাই না? তো দেখো এরপর এখন আমরা এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা একটু দেখি, এটাতে কি বলে, আমরা একটু দেখি এটাতে কি বলে। তো এটা তো আসলে মেইনলি যে জিনিসটা বলে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে আসলে আমরা কি বুঝি। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে কি হয়, কাজ করে, ঠিক আছে। যখন দুইটা অবজেক্টের মধ্যে, একটা হচ্ছে কি অবজেক্ট পৃথিবী, আর একটা অবজেক্ট যদি পৃথিবীর সারফেসে থাকা অন্য একটা অবজেক্ট, তারা আমরা জানি হচ্ছে কি নিজেদের মধ্যে কি করে, অ্যাট্রাক্ট করে। তো এই অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা বের করে ফেলতে পারি, তার জন্য একটা ইকুয়েশন দিছে, তাও সায়েন্টিস্ট নিউটনেই আসলে ইকুয়েশনটা দিছে, সেটা হচ্ছে কি জি ইন্টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, এটাকে আর স্কোয়ারও বলতে পারি আমরা, ডি না বলে আর স্কোয়ার। মানে হচ্ছে এটা হচ্ছে ধরো পৃথিবী, আর এটা হচ্ছে ধরো কোন একটা অবজেক্ট, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, এটা হচ্ছে অবজেক্টের সেন্টার। এই দুইটা অবজেক্টের মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে আর। তো এই আরকে আমি ধরো আর, এই আর, ঠিক আছে। আর ধরো পৃথিবীর মাস হচ্ছে m1, এই ডিস্টেন্সটা হচ্ছে কি আমি আর বলতেছি, আর এটার মাস হচ্ছে ধরো m2, আর জি হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ভ্যালুটা হচ্ছে 6.67, 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা, তো দেখো এখানে, তো এই দুইটা অবজেক্টের মধ্যে যেহেতু পৃথিবী একটা অবজেক্ট, পৃথিবীকে ধরো আমি ক্যাপিটাল এম দিছি, আর এটাকে জাস্ট ছোট স্মল এম দিছি, তো এটাকে ধরো আমি ক্যাপিটাল এম দিছি, ঠিক আছে, এই ক্যাপিটাল এম। তো দেখো আর এই পৃথিবীর যে রেডিয়াস, এটাকে আমি এই দুইটার অবজেক্টের ডিস্টেন্স বলতে পারি, কারণ এটা যত বড় ডিস্টেন্স, এটা খুবই অল্প একটা ডিস্টেন্স, এই জন্য আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। তো দেখো এরপর আমরা এখন যেটা হইলো, তো আমরা এখন দেখি এই, এখন আমরা দেখো কি হয়। তো এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটার ক্ষেত্রে এটা এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কারণ আমি দুইটা অবজেক্টের একটাকে পৃথিবী হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে। তো কনস্ট্যান্ট হইলে আমাদের এখন কি হচ্ছে, এই এফ ইকুয়ালসটা আমি এটা পাচ্ছি, ঠিক আছে। আবার আমরা এই নিউটনের সেকেন্ড ল অনুসারে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি কোন একটা এই এই অবজেক্টটা যখন উপর থেকে নিচের দিকে পড়ে, তখন সে সবসময় একটা সেম, এখানে ফোর্সটা তো সবসময় সেম থাকে, তাই না, m1 m আর স্মল এম পৃথিবী আর অবজেক্টের মধ্যে ফোর্সটা সবসময় সেম থাকে। তো সেম যখন থাকে, ওদের সবসময় কি হয়,
এই 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 অ্যাক্সেলারেশনও কি হয় সবসময় সেম থাকে। মানে তুমি এখান থেকে ছাড়ছো তো পৃথিবীর দিকে এটা যাওয়া অবধি সবসময় এই সেম অ্যাক্সেলারেশনে যায়। এই জন্য এই অ্যাক্সেলারেশনকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলি, এবং এই অ্যাক্সেলারেশন এটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলি, অ্যাক্সেলারেশন, এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলি। এখন দেখো এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এটার ভ্যালুটা আমরা চাইলে এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা চাইলে বের করে ফেলতে পারি। ঠিক আছে? তো দেখো আমরা এই EF ইকুয়ালস টু EF লিখতে পারি। কেন লিখতে পারি? এটা উপর থেকে এই যে গ্র্যাভিটেশনাল এই অ্যাক্সেলারেশনে যেটা আসতেছে তাকে দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এটা কোন ফোর্সে আসতেছে সেটা আমরা এভাবে করে বের করতে পারি। আবার ঠিক একই রকম ভাবে আমরা ওই নিউটনের গ্র্যাভিটেশনালের ইকুয়েশন দিয়ে আমরা ইকুয়েশনটা পাই। এখন আমরা AF ইকুয়ালস টু EF লিখতে পারি, সুতরাং আমরা এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। এটা লিখলে কি দাঁড়ায় দেখো, এই জি জি এই জি সরি জি ইন্টু এম এম, এটাকে আমি এম ধরি, স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে কত, ক্যাপিটাল আর স্কোয়ার। তো এখানকার এমজি হলে কি হয়, এম কাটা গেলে কি হয়, আমরা জি এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে পারি, কারণ এগুলো সবগুলো কনস্ট্যান্ট ভ্যালু। পৃথিবীর একটা নির্দিষ্ট মাস আছে, এটা কনস্ট্যান্ট ভ্যালু, আর এখানে আটটাও অনেকটা কি হয় কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো এই তিনটা জিনিস আমরা যখন ক্যালকুলেশন করব আমরা যেটা পাই সেটা হচ্ছে সব মোটামুটি 9.8 m/2। ঠিক আছে? এই গ্র্যাভিটেশনাল ফোর্সেও আমরা আসলে কিভাবে, কেন ওই কোন একটা অবজেক্ট যখন পৃথিবীর দিকে যায় গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, সেটা কেন সবসময় এই 9.8 এই অ্যাক্সেলারেশনটা শো করে, সেটা আমরা এই জিনিসটার মাধ্যমে বুঝতে পারি। এবং সেটা যে 9.8 সেটাও আমরা কিভাবে মেজার করতে পারি, ইনডাইরেক্টলি মেজার করতে পারি কিভাবে, এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এই ভ্যালুগুলো দিয়ে। ঠিক আছে? তো তোমরা এতটুকু জানলেই আসলে হবে। আমি এই জিনিসগুলো আসলে তোমরা খুব বেশি, তোমরা জাস্ট বুঝলে হবে এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে, সেটা তোমাদের জানা দরকার নাই। এই জিনিসগুলো জাস্ট বুঝলেই হবে, এই জন্য আমি আসলে জিনিসগুলো ইনক্লুড করতেছি এখানে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে দেখো এরপরে দেখো আমি এখন কি করবো, এরপর দেখো আমি এখন পরবর্তী যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে সেটা হচ্ছে নিউটনের থার্ড ল। ঠিক আছে? নিউটন, আমি আমি আসলে একটু টায়ার্ড হয়ে গেছি, টানা অনেকক্ষণ ধরে ক্লাস নিতে নিতে আসলে কথা বলতে বলতে টায়ার্ড লাগতেছে। আমি একটু, আমার মনে হয় আমার একটু রেস্ট নেওয়া দরকার।